সিস্টেম সার্ভিসেস। ওকে, তো আমরা অপারেটিং সিস্টেমের আমরা ফাংশনস পড়ে এসেছিলাম। আজকে আমরা অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট সার্ভিসেস আমরা দেখবো, কি কি সার্ভিস অপারেটিং সিস্টেম প্রোভাইড করে। তো আজকে আমরা অপারেটিং সিস্টেম সার্ভিসেস পড়বো। সেকেন্ডলি আজকে আমরা কার্নেল সেলের কনসেপ্ট পড়বো, কার্নেল ভার্সেস সেল। আর থার্ড যে কনসেপ্ট আমরা ডিসকাশন করবো আজকে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ওএস। তো আমি রেকর্ডেড সেশন দেবো। তো কার্নেল ভার্সেস সেলের পরে আমরা ডিসকাস করবো সিস্টেম কলস। ওকে, তো প্রত্যেকটাই থিওরিটিক্যাল কনসেপ্ট। আমরা এখন নিউমেরিক্যাল পার্টে আসিনি। তো নিউমেরিক্যাল পার্টে আমরা প্রসেস ম্যানেজমেন্ট থেকে আমরা নিউমেরিক্যাল পার্টে আস্তে আস্তে ঢুকবো। তো প্রসেস ম্যানেজমেন্টও নিউমেরিক্যাল পার্ট আছে, আমাদের মেমোরি ম্যানেজমেন্টও নিউমেরিক্যাল পার্টস আছে, আবার ডেডলক সেখানেও নিউমেরিক্যাল কিছু পড়তে হবে, ডিস্ক শিডিউলিং বা ডিস্ক ম্যানেজমেন্ট সেখানেও কিছু নিউমেরিক্যাল পার্ট আছে। ওকে, সো সেই পার্টগুলো আরো বেশি ইন্টারেস্টিং লাগবে পড়তে। তো অপারেটিং সিস্টেম সার্ভিসে যাওয়ার আগে আমরা একটু রিক্যাপচুলেট করে নিই আমরা আগের দিনে কি পড়েছি, তার মধ্যে কিছু কনসেপ্ট। যে আমার অ্যাপ্লিকেশন তার সাইজ কেমন, মানে অ্যাপ্লিকেশনসটা কতটা বড়, তার উপরে ডিপেন্ড করে না যে আমার সেই মেশিনে অপারেটিং সিস্টেম লাগবে কিনা। প্রত্যেকটা কম্পিউটার সিস্টেমে আমার অপারেটিং সিস্টেমের দরকার পড়ে, যাতে আমরা সেই সিস্টেমটাকে আমরা ফাংশনাল করতে পারি বা ইউজফুল করতে পারি। কারণ আমাদের মডার্ন কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইন্ট্রিগাল একটা পার্ট। তো যেখানে অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কিছু ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম বেসিক্যালি সেখানে থাকে, বা তার একটা কালেকশন বলতে পারি, যে আমার কম্পিউটারে যত হার্ডওয়্যার আছে সমস্ত হার্ডওয়্যারগুলোকে বেসিক্যালি ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। এছাড়া অপারেটিং সিস্টেম আমাকে ইউজারের সাথে কম্পিউটার হার্ডওয়্যারের ইন্টারাকশন করতে আমাকে হেল্প করে। তো তার জন্য আমরা অপারেটিং সিস্টেমের যখন ডেফিনেশনস বলেছিলাম তখন সেখানে আমরা ইন্টারাকশন করতে আমাকে হেল্প করে। এটা হচ্ছে একটা ইন্টারফেস ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝখানে। তো ইউজার হয়তো একটা পার্সন, যে হয়তো আমার কম্পিউটার টার্মিনালে হয়তো বসে আছে, সে হয়তো অ্যাপ্লিকেশন সম্বন্ধে সে কনসার্ন, কিন্তু সে আর্কিটেকচার নিয়ে সে কিন্তু কনসার্ন নয়। কিন্তু ইউজার হার্ডওয়্যারের সঙ্গে ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারতো না, বা হার্ডওয়্যারে কোনো সার্ভিসকে সে ইউজ করতে পারতো না যদি না মাঝখানে অপারেটিং সিস্টেম থাকতো। সো অপারেটিং সিস্টেম আমাদের মডার্ন কম্পিউটার সিস্টেমে সবসময় আমাদের ওএস দরকার। সো আমরা ওএস এর একটা ছোট্ট ডায়াগ্রামও সেখানে আমরা দেখেছিলাম, যে আমার এখানে হয়তো ইউজার, আমি মাঝখানের যে অ্যাবস্ট্রাকশন গুলো আমি আর দেখাচ্ছি না, আর এই পাশে হয়তো আমার কম্পিউটার হার্ডওয়্যার। তো ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে ইন্টারাকশন করতে আমাকে যে হেল্প করে তার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। ওটা শর্ট একটা একটা ডেপিকশন বলতে পারি আমরা অপারেটিং সিস্টেমে। তো আবার অপারেটিং সিস্টেম হচ্ছে একটা রিসোর্স ম্যানেজার। আমার কম্পিউটার সিস্টেমে ডিফারেন্ট রিসোর্স আছে। আমরা রিসোর্স বলতে কি বুঝি না, রিসোর্স বলতে বোঝায় যে সেটা হয়তো আমার কম্পিউটারের মেমোরি হতে পারে একটা রিসোর্স। কম্পিউটারের রিসোর্স বলতে আমরা বুঝি যে সেই রিসোর্সটা হয়তো আমার সিপিইউর কোনো টাইম হতে পারে। রিসোর্স বলতে আমরা বুঝি সেটা কোনো ফাইল হতে পারে, বা সেটা কোনো ডিস্কের কোনো স্পেস হতে পারে। তো দিস আর দ্য রিসোর্স। তাহলে এই রিসোর্স গুলো কখন কোন ডিভাইসের প্রয়োজন, সেই রিসোর্স গুলোকে ম্যানেজ করা বা সেই রিসোর্স গুলোকে সেই পার্টিকুলার ডিভাইসকে অ্যালোকেট করা, এই কাজটাও কিন্তু দেখাশোনা করে অপারেটিং সিস্টেম। তার জন্য অপারেটিং সিস্টেমের একটা অপারেটিং সিস্টেমকে অনেক সময় বলা হয় রিসোর্স ম্যানেজার। তার আরেকটা নাম হচ্ছে রিসোর্স ম্যানেজার, কারণ সে প্রতিটা ডিভাইসকে কিন্তু রিসোর্স গুলোকে ম্যানেজ করতে হেল্প করে, বা প্রতিটা ডিভাইসকে রিসোর্স গুলোকে অ্যালোকেট করতে হেল্প করে। আবার হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে তো ম্যানেজ করছেই অপারেটিং সিস্টেম। আমার হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে যেমন ধরুন প্রসেসর পড়ে, আমার মেমোরি আছে, ইনপুট আউটপুট ডিভাইস আছে, বা হয়তো আদার কোনো কমিউনিকেশন ডিভাইস রয়েছে, তাদেরকেও কিন্তু বেসিক্যালি ম্যানেজ করছে আমার অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম বেসিক্যালি দুটো মোডে কাজ করতে পারে, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড। আমরা কার্নেলের কনসেপ্ট যখন পড়বো তখন সেখানে আমরা ইউজার মোডের কনসেপ্টটা আমরা দেখবো, আর কার্নেল মোডে কিভাবে কাজ করে অপারেটিং সিস্টেম সেই কনসেপ্টটা আমরা দেখবো। তো অপারেটিং সিস্টেম কিন্তু দুটো মোডে কাজ করতে পারে, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে কার্নেল মোড। এই টার্মটা কিন্তু আমরা পড়বো যখন আমরা কার্নেল বা সেল পড়বো। যেমন
ধরো হয়তো কম্পাইলার বা এডিটার্স, ডিফারেন্ট টাইপের যে এডিটার্স আমরা জানি, বা ইন্টারপ্রিটার বা কম্পাইলার, যার থ্রু দিয়ে হয়তো আমরা কোনো সি এর প্রোগ্রামকে কম্পাইল করতাম। তো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমার কম্পাইলার বা যারা তোমার এডিটার্স আছে তারা কিন্তু বেসিক্যালি ইউজার মোডে কাজ করে। আবার অপারেটিং সিস্টেমের কোড যখন রান করে, হয়তো আমি এটা ওএস এর কোডকে তো ধরো আমি তো রান করতে পারবো না, সিপিইউ রান করবে, তাহলে ওএস এ যখন কোনো কোড রান করে বা ওএস এ যখন কোনো প্রোগ্রাম রান করে তখন সেটা কিন্তু কার্নেল মোডে রান করে। সেটা কেন, সেটা আমরা যখন কার্নেল পড়বো সেখানে আমরা কার্নেলে আমরা সেটা জানতে পারবো। এবার চলে আসছি অপারেটিং সিস্টেমের সার্ভিসে। অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রামারকে একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট প্রোভাইড করছে, যেখানে প্রোগ্রামার কম্পিউটার সিস্টেমে বসে সে কাজ করতে পারছে। ইউজার প্রোগ্রাম হয়তো ভেরিয়াস রিসোর্স তারা রিকোয়েস্ট করতে পারে। তুমি যখন সি এর একটা প্রোগ্রাম করো তখন সেখানে তোমার ইনপুট ডিভাইসের প্রয়োজন পড়ে ইনপুট দেওয়ার জন্য। সেই প্রোগ্রামটাকে তোমাকে বললো হয়তো এন্টার 2 নাম্বারস, তখন তুমি এন্টার 2 নাম্বারস দেওয়ার জন্য তুমি কিন্তু কিবোর্ডের হেল্প নাও, সেখানে হয়তো 5 আর 6 তুমি হয়তো এন্টার করছো। তাহলে আমার প্রোগ্রামটাও কিন্তু, ইউজার প্রোগ্রামটাও সেও কিন্তু ভেরিয়াস রিসোর্সকে সে কিন্তু চাইছে। সে তার প্রোগ্রামটাকে এক্সিকিউশনের জন্য সে তোমার সিপিইউ টাইম তার দরকার, কারণ সিপিইউ যদি তাকে টাইম ডিভোট না করে তাহলে কিন্তু ইউজারের প্রোগ্রামটা আবার এক্সিকিউট করবে না। তাহলে সেই ভেরিয়াস যে রিসোর্স গুলো তারা পাচ্ছে কার থ্রু দিয়ে? অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে। ওকে, সো আমরা এবার মেনলি চলে আসছি অপারেটিং সিস্টেমের সার্ভিসে। কি কি সার্ভিস প্রোভাইড করে অপারেটিং সিস্টেম? তাহলে আমাকে কোনো প্রোগ্রামকে এক্সিকিউশন করতে আমাকে হেল্প করছে, মানে প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য তোমার যে এনভায়রনমেন্টটা দরকার সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমাকে প্রোভাইড করছে অপারেটিং সিস্টেম। তার জন্য আমার প্রথম সার্ভিসটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন। প্রথম সার্ভিসটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন। আমরা পরে ডিটেলসে আসবো যে প্রোগ্রাম এক্সিকিউশন বলতে আরো কি কনসেপ্টের মধ্যে আছে বা কি ইনার কনসেপ্টের মধ্যে আছে। সেকেন্ড যে আমরা সার্ভিসটা দেখবো, আমি প্রথমে সার্ভিসগুলোকে একটু লিখে নিই, একটু বলে নিই, তারপরে আমি প্রতিটা সার্ভিস সম্বন্ধে ডিটেলসে আমরা এক্সপ্লেন করব। সেকেন্ড যে সার্ভিসটা সেটা হচ্ছে আমার যত ইনপুট আউটপুট ডিভাইস আছে আমার কম্পিউটার সিস্টেমের সাথে অ্যাটাচ, সেই প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করছে অপারেটিং সিস্টেম, সেটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেমের কিন্তু একটা সার্ভিসেস। তাহলে কন্ট্রোল ইনপুট আউটপুট ডিভাইসেস, এটা আরেকটা সার্ভিসেস। থার্ড পয়েন্ট হচ্ছে প্রোগ্রাম ক্রিয়েশন। প্রোগ্রাম ক্রিয়েশন, তুমি একটা প্রোগ্রামকে লিখবে, তো তুমি একটা প্রোগ্রামকে লেখার জন্য তোমার একটা নোটপ্যাড দরকার বা তোমার একটা এডিটর দরকার। যদি তোমার মেশিনে অপারেটিং সিস্টেম না থাকে তাহলে তুমি কি কোনো এডিটর সফটওয়্যার তুমি কি রান করতে পারবে, বা তুমি কি কোনো কম্পাইলারকে রান করতে পারবে? তুমি কিন্তু পারবে না। তাহলে প্রোগ্রামটাকে ক্রিয়েট করার জন্য কিন্তু বেসিক্যালি তোমার অপারেটিং সিস্টেম তোমাকে কিন্তু হেল্প নিতে হচ্ছে। দ্যাট ইজ আ প্রোগ্রাম ক্রিয়েশন। আমি একটা প্রোগ্রামকে আমরা ক্রিয়েট করতে পারি, তৈরি করতে পারি। ওকে, নাম্বার 4, এরর ডিটেকশন অ্যান্ড রেসপন্স। এরর ডিটেকশন, আমি সেটা তো আমরা আসবো, সেই কনসেপ্ট আমরা আসবো যে কেন অপারেটিং সিস্টেমের একটা সার্ভিস এরর ডিটেকশন অ্যান্ড সার্ভিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। এরর ডিটেকশন অ্যান্ড রেসপন্স। ওকে, এরর ডিটেকশন অ্যান্ড রেসপন্স, সেই পয়েন্টটা আমরা ক্লারিফাই করব। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্টিং। ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্টিং ইনফরমেশনও কিন্তু আমার অপারেটিং সিস্টেম সে কিন্তু তার খোঁজ খবর রাখে। তো অ্যাকাউন্টিং ইনফরমেশন বলতে কি বোঝায় সেটা আমরা যখন আমরা অ্যাকাউন্টিং পোর্শনে যখন আমরা আসবো, প্রতিটা পয়েন্ট যখন আমরা ডিসকাশন করবো সেখানে আমরা অ্যাকাউন্টিং পয়েন্টটা আমরা ক্লারিফাই করব। নাম্বার 6 হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন। সব থেকে ইম্পর্টেন্ট সার্ভিসেস যেটা অপারেটিং সিস্টেম প্রোভাইড করে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন। আমার সিস্টেমকে সিকিউরিটি প্রোভাইড করে, আমার সিস্টেমকে প্রোটেক্ট করে। কিভাবে করে সেটা আমরা বলবো, সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন। নাম্বার 7, ফাইল ম্যানেজমেন্ট। আমরা ডিফারেন্ট ফাইল সিস্টেম নিয়ে কাজ করি, ডিফারেন্ট টাইপের ফাইল নিয়ে কাজ করি। তো কোন ফাইলটাকে কিভাবে ম্যানেজ করতে হবে বা কোন ফাইলটাকে কখন তার মধ্যে কি ইনফরমেশন রাখতে হবে, কি করে ফাইলটাকে ওপেন করতে হবে, কি করে ফাইলটাকে ক্লোজ করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করছে কিন্তু অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। আর নাম্বার 8 হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনসটা কি বলছে সেটা আমরা কমিউনিকেশন যখন আমরা দেখবো সেখানে আমরা বলবো যে হোয়াট ইজ কমিউনিকেশনস। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা একটু সংক্ষেপে ডিসকাস করার চেষ্টা করি। আমাকে একটা প্রোগ্রামকে ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন। ওকে, আমি ধরুন একটা কোনো প্রোগ্রামকে হয়তো এক্সিকিউট করব,
তাহলে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে গেলে আমাকে অনেকগুলো টাস্ক আমাকে পারফর্ম করতে হয়। আমাকে প্রোগ্রামটাকে এক্সিকিউশন করার জন্য আমরা তো জানি যে আমাদের প্রোগ্রাম হচ্ছে কালেকশন অফ ইনস্ট্রাকশন। তাহলে আমাকে সেই ইনস্ট্রাকশন বা সেই প্রোগ্রামটাকে রান করতে গেলে আমার যে ডেটাগুলোর প্রয়োজন পড়ে তাকে প্রথমে কিন্তু আমাকে মেন মেমোরিতে লোড করতে হয়, কারণ আমরা এটাও জানি যে সিপিইউ কিন্তু মেন মেমোরি অ্যাক্সেস করতে পারে, সিপিইউ কিন্তু হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে পারে না। তাহলে সিপিইউ কে দিয়ে যখন কোনো প্রোগ্রামকে আমি এক্সিকিউশন করতে চাইবো তখন কিন্তু আমাকে সেই প্রোগ্রামটা বা ইনস্ট্রাকশনটাকে বা সেই ডেটাটাকে কিন্তু আমাকে মেন মেমোরির মধ্যে আমাকে লোড করতে হবে। আবার একটা প্রোগ্রামকে রান করতে গেলে আমার কিছু ইনপুট ডিভাইসের প্রয়োজন পড়ে, আমার কিছু আউটপুট ডিভাইসের প্রয়োজন পড়ে, আমার কিছু ফাইলের প্রয়োজন পড়ে। হয়তো আমার ইনপুটটা হয়তো কোনো একটা ফাইলের মধ্যে আছে, আমার প্রোগ্রামটা হয়তো ফাইল থেকে ইনপুটটাকে নেবে, দিয়ে তারপরে তার উপরে প্রসেসিং করবে, প্রসেসিং করার পর হয়তো আউটপুটটাকে আবার হয়তো ফাইলের মধ্যে স্টোর করে দেবে। তাহলে অপারেটিং সিস্টেম স্ট্রাকচার আমার এই ধরনের যে টাস্ক গুলো আছে একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করার জন্য, সেই টাস্ক গুলোকে বেসিক্যালি পারফর্ম করছে আমার অপারেটিং সিস্টেম স্ট্রাকচার বা অপারেটিং সিস্টেম। তাহলে ইউজার কিন্তু কোনোভাবেই যে আমার কিভাবে আমার প্রোগ্রামটা এক্সিকিউশন হবে বা রিসোর্স গুলোকে কিভাবে ম্যানেজ করবে তাই কিন্তু ভাবতেই হচ্ছে না, সে কিন্তু কোনো ভয় করছে না, যে কোনো চিন্তা ভাবনাই করছে না, যা কিছু কিন্তু কাজ করার কিন্তু ব্যাকএন্ডে কিন্তু পারফর্ম করছে অপারেটিং সিস্টেম। তার জন্য অপারেটিং সিস্টেম একটা সার্ভিসকে আমরা বলেছিলাম, প্রথম সার্ভিস বলেছিলাম প্রোগ্রাম এক্সিকিউশন, যে কাজটা করতে কিন্তু আমাকে ওএস ইন্টারনালি আমাকে সাপোর্ট করছে বা অপারেটিং স্ট্রাকচার কিন্তু আমাকে ইন্টারনালি আমাকে সেটাকে সাপোর্ট করছে বা আমাকে হ্যান্ডেল করতে হেল্প করছে। সেকেন্ড পয়েন্ট বলেছি কন্ট্রোল ইনপুট আউটপুট ডিভাইসেস। কন্ট্রোল ইনপুট আউটপুট ডিভাইসেস আমাদের ডিফারেন্ট টাইপের ইনপুট ডিভাইস যেমন অ্যাভেলেবল কম্পিউটার সিস্টেমে, সেরকম আমাদের ডিফারেন্ট টাইপের আউটপুট ডিভাইসও কিন্তু অ্যাভেলেবল। তাহলে অপারেটিং সিস্টেম এই ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে যখন হ্যান্ডেল করে তখন তার জন্য ডিফারেন্ট টাইপের সিস্টেম কল কনসেপ্ট ব্যবহার করে। তো সিস্টেম কল আমরা এখনো পড়িনি, আজকে আমরা পড়বো হোয়াট ইজ সিস্টেম কল। কারণ কোনো একটা রিসোর্সকে যখন তুমি অ্যাক্সেস করতে চাইবে বা যখন কোনো ডিভাইসকে তুমি অ্যাক্সেস করতে চাইবে তখন সেই ডিভাইসটা রেসপেক্টিভ তোমাকে সিস্টেম কল তোমাকে কল করতে হবে বা তোমাকে সেই সিস্টেম কলগুলো তোমাকে এক্সিকিউট করতে হবে। আবার হয়তো আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে হয়তো কোনো একটা ডিভাইসকে হয়তো আমরা অ্যাটাচ করছি, তো সঙ্গে সঙ্গে আমাকে অপারেটিং সিস্টেম আমাকে দেখাচ্ছে যে নিউ ডিভাইস ফাউন্ড। তাহলে সে সবসময় কিন্তু খেয়াল রাখছে বা কন্ট্রোল করছে প্রতিটা ইনপুট আউটপুট ডিভাইসকে যে আমার কোন ডিভাইসটা সঠিকভাবে কাজ করছে বা আমি আমার সিস্টেমে কোনো ডিভাইসকে আমি অ্যাটাচ করছি না ডিটাচ করছি। দ্যাট ইজ আ কন্ট্রোল ইনপুট আউটপুট ডিভাইসেস, যাতে আমার ইউজার বা প্রোগ্রামার যাতে তোমার খুব সহজে ওই ইনপুট আউটপুট ডিভাইসগুলো যাতে তোমার অ্যাক্সেস করতে পারে। আমরা যখন তখন চাইলে আমরা কিন্তু ইনপুট ডিভাইসকে ইউজ করতে পারি, কিবোর্ডের থ্রু দিয়ে আমরা ইনপুট দিতে পারি। তাহলে আমার কিবোর্ডটাকে ফাংশনিং করতে কিন্তু হেল্প করছে অপারেটিং সিস্টেম, বা কনভেনিয়েন্ট করতে প্রোগ্রামারের কাছে যেটা কিন্তু আমাকে হেল্প করছে অপারেটিং সিস্টেম, যাতে আমরা ইজিলি কোনো ইনপুট আউটপুট ডিভাইসকে আমরা ব্যবহার করতে পারি। দ্যাট ইজ আ কন্ট্রোল ইনপুট আউটপুট ডিভাইসেস। থার্ড পয়েন্ট বলেছিলাম প্রোগ্রাম ক্রিয়েশন। আমাকে অপারেটিং সিস্টেম ডিফারেন্ট টুলস প্রোভাইড করে, যেমন ধরে নাও এডিটার্স, যেমন ধরে নাও ডিবাগার, যেমন ধরে নাও হয়তো কম্পাইলার, যাতে একটা প্রোগ্রামার সে তার প্রোগ্রামটাকে রাইট করতে পারে বা ক্রিয়েট করতে পারে, মডিফাই করতে পারে বা ডিবাগ করতে পারে। ডিবাগ বলতে আমরা জানি যে একটা প্রোগ্রাম থেকে কোনো এররকে ফাইন্ড করা বা ডিটেকশন করাটাকেই বলা হয় ডিবাগ, বা তাকে রিকভার করা এররটাকে তাকে বলা হয় ডিবাগ। তো এই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে অপারেটিং সিস্টেম। ওকে, সো ফোর্থ পয়েন্ট বলেছি এরর ডিটেকশন এন্ড রেসপন্স। এরর ডিটেকশন এন্ড রেসপন্স। সাপোজ ধরে নাও যে একটা এরর কোনো ডিভাইসে আসতে পারে, হয়তো আমার কোনো একটা ডিভাইস হয়তো তোমার ম্যাল ফাংশনিং করছে বা সঠিকভাবে কাজ করছে না। তাহলে একটা হার্ডওয়্যার বা হার্ডওয়্যার তার রেসপেক্টে কোনো এরর আসতে পারে, তাকে আমরা বলছি হার্ডওয়্যার এরর। যেমন ধরো ডিভাইস ফেলিওর বা মেমোরি এরর, বা হয়তো তুমি কোনো একটা নাম্বারকে হয়তো 0 দিয়ে ডিভাইড করছো, দ্যাট ইজ আ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার টাইপের এরর। ডিফারেন্ট মেমোরি লোকেশন তোমার হয়তো মানে হাইড হয়ে গেছে, তুমি হয়তো তাকে অ্যাক্সেস করতে চাইছো কিন্তু তোমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। তাহলে এই টাইপের এররগুলোকে অ্যাভয়েড করার জন্য আমার অপারেটিং সিস্টেম কি করে না, সমস্ত সিস্টেমটাকে সে মনিটর করছে, সে এররগুলোকে ডিটেকশন করছে, আর যদি কোনো এরর আসে তাহলে কি করে রিকভার করা যায়
তার জন্য সুটেবল অ্যাকশন পারফর্ম করছে। তো যাতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনস গুলোকে ওই ইনপুট আউটপুট ডিভাইসের থ্রু দিয়ে বা কোনো হার্ডওয়্যার বা কোনো সফটওয়্যার টুলস এর ব্যবহার করে যাতে আমরা অ্যাপ্লিকেশন গুলোকে খুব সহজে রান করতে পারি। ওকে, সো দ্যাট ইজ দ্য এরর ডিটেকশন অ্যান্ড রেসপন্স, যে কাজটা করতেও কিন্তু আমাকে অপারেটিং সিস্টেম আমাকে হেল্প করছে। না ধরে নাও হয়তো আমার প্রিন্টারে ধরে নাও হয়তো কোনো পেপার নেই, আমি হয়তো আমার মেশিন থেকে হয়তো একটা প্রিন্টারে হয়তো প্রিন্ট দিয়েছি, তো আমাকে কিন্তু তখন একটা মেসেজ দেখায়, সেটা কিন্তু আমাকে একটা মেসেজ দেখায় কিন্তু অপারেটিং সিস্টেম, যে তুমি পেপারটাকে লোড করো বা তুমি পেপার ইনসার্ট করো। ওকে, আবার ধরে নাও হয়তো আমি একটা মেমোরিকে হয়তো অ্যাক্সেস করতে চাইছি, কিন্তু সেই মেমোরিটা হয়তো ফুল আছে, তখন সে কিন্তু আমাকে সেটাকে অ্যাক্সেস করতে দেবে না। দ্যাট ইজ আ মেমোরি এরর বা মেমোরি হার্ডওয়্যার এরর। আমি একটা প্রোগ্রাম করছি সিতে, যেখানে হয়তো কোনো একটা নাম্বারকে আমি 0 দিয়ে ডিভাইড করে ফেলেছি, তার কিন্তু আমি কোনো অ্যান্সার পাবো না, কারণ দ্যাট ইজ আ রান টাইম এরর বা দ্যাট ইজ কল্ড এক্সেপশন। ওকে, সো এগুলোকে আমরা বলছি বেসিক্যালি ইনপুট আউটপুট, তার রিলেটেড যে সমস্ত এরর গুলো আসছে তাকে আমাকে ডিটেকশন করতে বা তার রেসপন্স করছে অপারেটিং সিস্টেম, বা যদি কোনো এরর আসে তাকে কি করে রিকভার করা যায় বা কি করে তাকে কারেকশন করা যায়, সেই কাজটাও কিন্তু আমাকে করতে হেল্প করছে অপারেটিং সিস্টেম। এটাও কিন্তু ওএসএল একটা সার্ভিসেস বলতে পারো, মানে গ্রেট সার্ভিসেস। তারপরে পয়েন্ট বলেছিলাম অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং তো অ্যাকাউন্টিং বেসিক্যালি, না ধরে নাও হয়তো আমি আমার কোনো একটা সফটওয়্যার হয়তো 1 মাস পর পর আমাকে হয়তো আপডেট করতে হয়, আমাকে 1 মাস পর পর হয়তো আমাকে আপডেট করতে হয়। তো আমি হয়তো, কি বলো, বুঝতে পারলাম না। ওকে, তো আমি কোনো একটা সফটওয়্যার ধরে নাও হয়তো আমাকে হয়তো 1 মাস পর পর হয়তো আমাকে আপডেট করতে হয়, তাহলে 1 মাস হওয়ার পর আমাকে সেই পার্টিকুলার সফটওয়্যারটা যখন আমাকে আপডেট করার কথা মানে মনে করিয়ে দেয় কিন্তু কিছুটা হলেও আমার নেটওয়ার্ক বা কিছুটা হলেও হয়তো আমার অপারেটিং সিস্টেম, বা আমার যত ডিভাইস কাজ করে, যত ডিভাইস আমার কাজ করে সেই প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আমরা পারফরমেন্স বা তার ইউটিলাইজেশন কিন্তু আমরা দেখতে পাই, যে আমার সিপিইউটা কত পার্সেন্ট ইউটিলাইজ হচ্ছে, আমার মেমোরিটা কত পার্সেন্ট ইউটিলাইজ হচ্ছে, বা তার পারফরমেন্সটা কত, সেটা কিন্তু আমরা বেসিক্যালি আমরা জানতে পারি। তো আমরা তাকে বলতে আমার দেখো অপারেটিং সিস্টেম সবসময় একটা অ্যাকাউন্টিং একটা ইনফরমেশন সে কিন্তু স্টোর করছে বা আপডেট করছে অ্যাকাউন্টিং ইনফরমেশনস গুলোকে, যে আমার সিপিইউর হয়তো এখন কতটা সে ফ্রি আছে বা তাকে আমি কতটা ইউটিলাইজ করছি, বা সিপিইউর তোমার এখন লোডটা কতটা আছে বা তাকে আমি কতটা ট্রেস দিচ্ছি। শুধু সিপিইউ ক্ষেত্রে নয়, আমি ডিফারেন্ট প্রসেস বা ডিফারেন্ট আমার যে হার্ডওয়্যার গুলো আছে প্রত্যেকটা সম্বন্ধে তার কিন্তু ইউটিলাইজেশন রেকর্ডটাকে কিন্তু অপারেটিং সিস্টেম কালেক্ট করছে আর তাকে সে স্টোর করে রাখছে কোনো একটা ফাইলের মধ্যে। আমি কোনো একটা প্রোগ্রামকে ধরুন হয়তো এক্সিকিউশন করছি, আমার প্রোগ্রামটা কখন রেসপন্স করলো সেই টাইমটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে অপারেটিং সিস্টেম, ইজ দ্য রেসপন্স টাইম। আমার একসাথে আমার সিপিইউ কতগুলো জবকে সে হ্যান্ডেল করছে তারও কিন্তু ট্র্যাক রাখছে অপারেটিং সিস্টেম। তাহলে সমস্ত পারফরমেন্স রিলেটেড যা কিছু ইনফরমেশন তার কিন্তু একটা ট্র্যাক রাখছে অপারেটিং সিস্টেম। তার জন্য আমরা বলছি, এটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলোকে আমরা বেসিক্যালি অপারেটিং সিস্টেম তোমার তার হিসাব রাখছে। আমি এখানে অ্যাকাউন্টিং ইনফরমেশনের হয়তো কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন ধরে নাও হয়তো তুমি একটা ইউজার ধরে নাও হয়তো ইন্টারনেট থেকে কিছু প্রোগ্রামকে হয়তো সে ডাউনলোড করছে, কিছু একটা সে ডাউনলোড করছে। এবার সেই ডাউনলোড হয়তো তোমার ধরো না হয়তো তোমার 30% হয়েছে বা 40% হয়েছে, তো তারপরে ধরো তোমার তো ডাউনলোডটা তোমার পজ হয়ে গেল। তাহলে যখন তোমার ডাউনলোডটা যখন তোমার হচ্ছে তখন তুমি কিন্তু জানতে পারছো যে তোমার কত পার্সেন্ট আর বাকি আছে ডাউনলোডটা হতে। ওকে, তো সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন কিন্তু তোমার স্টোর করছে। আবার আমার কম্পিউটার সিস্টেমে ধরে নাও হয়তো মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট খোলা আছে, এবার আমার কোন ইউজার কখন লগ ইন করেছে আমার সিস্টেমে বা আমার ওই মেশিনে, বা কোন ইউজার কোন কোন অ্যাক্টিভিটি পারফর্ম করেছে,
তারও কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশন কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম রেখে দিচ্ছে। তুমি ধরো না হয়তো মেশিনটাকে লগ ইন করলে তোমার অ্যাকাউন্টে, দিয়ে ঢোকার পর তুমি ধরো হয়তো ডিফারেন্ট ফাইল ওপেন করছো, তুমি হয়তো গান শুনেছো, তুমি হয়তো নেট সার্ফিং করেছো। তো যদি আমরা স্টার্টে গিয়ে যদি আমরা রানে গিয়ে যদি তোমার লিখতে পারি রিসেন্ট বলে, তাহলে কিন্তু তোমার রিসেন্ট কোন ফাইলগুলোকে নিয়ে আমরা কাজ করেছি সেটা কিন্তু আমাকে দেখায়। তো দ্যাট ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ওকে, সো এটা আমরা বলছি অ্যাকাউন্টিং। তো আরো ডিফারেন্ট এক্সাম্পল হতে পারে, আমি এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আমি দিলাম অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে। আবার ধরে নাও আমি হয়তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে হয়তো আমরা লগ ইন করি, আমার ওএস এর ক্ষেত্রে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটাকে তো কোথাও রাখতে হয়, অপারেটিং সিস্টেমকে কোথাও স্টোর করে রাখতে হয়, যাতে আমি পরে বা যদি আমি যখন আবার ইউজার আইডি পাসওয়ার্ড দেবো সেম ইউজার আইডি পাসওয়ার্ড, তাকে তো চেক করতে হয় যে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা না ইনভ্যালিড। তো এটা তো ওয়ান কাইন্ড অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, বা এটাকে তো স্টোর করছে, এটাকে তোমার তো স্টোর করে রাখছে অপারেটিং সিস্টেম কোথাও না কোথাও। তো আমরা বলছি অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি। নেক্সট তোমার হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। আমরা হার্ড ডিস্কের মধ্যে যখন কোনো ডেটাকে আমরা স্টোর করি বা ইনফরমেশনকে আমরা স্টোর করি, তখন সেটাকে হয়তো আমরা কোনো ফাইলের থ্রু দিয়ে স্টোর করি। আমরা হয়তো তোমার ডেটাকে হয়তো ফাইলের মধ্যে স্টোর করলাম, তারপর সেই ফাইলটাকে হয়তো আমরা ডিস্কের মধ্যে স্টোর করলাম। তো ডিফারেন্ট টাইপের আমাদের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস রয়েছে, যেমন আমাদের জানি আমরা অপটিক্যাল ডিস্ক বা ম্যাগনেটিক ডিস্ক বা হয়তো হার্ড ডিস্ক বা হয়তো এখন পেন ড্রাইভ, ডিফারেন্ট টাইপের কিন্তু স্টোরেজ আমাদের অ্যাভেলেবেল। তো প্রত্যেকটা স্টোরেজ মিডিয়ার কিন্তু একটা করে ক্যাপাবিলিটি আছে, যে হয়তো আমার হার্ড ডিস্কের যা ক্যাপাসিটি হয়তো আমার ব্যাকআপ স্টোরেজের হয়তো আরো বেশি ক্যাপাসিটি, বা আমার হার্ড ডিস্কের যা স্পিড তার থেকে হয়তো ব্যাকআপ স্টোরেজের স্পিডটা হয়তো একটু কম, বা হার্ড ডিস্ক তোমার যে রেটে তোমার ডেটা ট্রান্সফার করতে পারে হয়তো আমার অপটিক্যাল ডিস্ক তোমার হয়তো আরো কম রেটে তোমার ডেটা ট্রান্সফার করতে পারে। হার্ড ডিস্ক তোমার যে অ্যাক্সেস মেথডটা ফলো করে হয়তো অন্য কোনো ডিস্ক হয়তো অন্য কোনো অ্যাক্সেস মেথড ফলো করে, সেটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হতে পারে, সেটা কোনো ডিরেক্ট অ্যাক্সেস হতে পারে। তাহলে ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কিন্তু জানে যে ডিফারেন্ট টাইপের ফাইল কোনটা কি টাইপের ফাইল, বা সেই ফাইলগুলো তোমার এক্সটেনশন কি, বা সেই ফাইলগুলোকে আমাকে কোথায় রাখতে হবে বা কোন স্টোরেজ ডিভাইসে তাকে আমরা স্টোর করে রাখতে পারবো। আবার সেই প্রত্যেকটা ফাইলের যে সেফটি বা সিকিউরিটি কিন্তু প্রোভাইড করছে আমাদের অপারেটিং সিস্টেম। আমি চাইলে আমি ওএস এর থ্রু দিয়ে কোনো ফাইলকে আমরা এনক্রিপ্ট করে রাখতে পারি, বা আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে আমরা রাখতে পারি। তাহলে আমার সিস্টেমে তোমার যত ফাইল আছে, যে ফাইলগুলোকে আমরা ডিস্কের মধ্যে স্টোর করছি, তো সেই প্রত্যেকটা ফাইলকে ম্যানেজ করা, প্রত্যেকটা ফাইলের সিকিউরিটি মেকানিজমকে প্রোভাইড করা, প্রত্যেকটা ফাইলকে সেফটি দেওয়া, সেই কাজটাও কিন্তু বেসিক্যালি আমার পারফর্ম করতে আমাকে হেল্প করছে অপারেটিং সিস্টেম। আর লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন, যেটা অপারেটিং সিস্টেমের একটা সার্ভিসেস। যে ধরে নাও হয়তো আমার একটা মেশিন হয়তো আর একটা মেশিনের সঙ্গে হয়তো কানেক্টেড থ্রু কম্পিউটার নেটওয়ার্ক। এবার আমি একটা মেশিন থেকে হয়তো অন্য মেশিনে হয়তো আমি কোনো ডেটাকে বা কোনো প্রোগ্রামকে হয়তো আমি এক্সচেঞ্জ করব, বা আমি হয়তো শেয়ার করব। তাহলে আমার এই এক্সচেঞ্জ অফ ডেটা বা এক্সচেঞ্জ অফ প্রোগ্রাম, এই এক্সচেঞ্জ করার জন্য কিন্তু অপারেটিং সিস্টেমকে ম্যানেজ করতে হয়। যদি ওএস যদি ম্যানেজ না করতো এই টাস্কটাকে, তাহলে কিন্তু আমার মেশিন অন্য মেশিনে কিন্তু কোনো ডেটা ট্রান্সফার করতে পারতো না। সাপোজ ধরে নাও আমার মেশিনে হয়তো উইন্ডোজ 7 আছে, আর তোমার মেশিনে ধরে নাও হয়তো তোমার উইন্ডোজ 8 আছে। তাহলে আমার ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটিং সিস্টেম, তাহলে সেখানে আমি কি করে ফাইলটাকে ট্রান্সফার করব, বা কি করে আমি তোমার ডেটা বা প্রোগ্রামটাকে আমি ট্রান্সফার করব, তো সেই সমস্ত কাজ করতেও কিন্তু আমাকে হেল্প করছে অপারেটিং সিস্টেম। তার জন্য নাম হচ্ছে কমিউনিকেশনস। তাহলে আমরা সেখানে মেসেজ পাসিং সিস্টেমের হেল্প নিয়ে আমরা কমিউনিকেশনস করতে পারি, বা আমি কোনো একটা শেয়ার্ড মেমোরি হেল্প নিয়েও কিন্তু আমরা কমিউনিকেশনস করতে পারি। তো শেয়ার্ড মেমোরিটা কি বলছে, ধরে নাও আমার এখানে একটা মেশিন আছে, মেশিন এ, আর এখানে ধরে নাও হয়তো আরেকটা মেশিন আছে, মেশিন বি। এই মেশিন এ আর বি এর একটা শেয়ার্ড মেমোরি আছে, আমি এটাকে বললাম শেয়ার্ড মেমোরি। এটা একটা শেয়ার্ড মেমোরি। এরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড থ্রু কম্পিউটার নেটওয়ার্ক বা থ্রু ইন্টারনেট বা থ্রু কম্পিউটার নেটওয়ার্ক, এরা কিন্তু কানেক্টেড। এবার হয়তো এ মেশিনটা বি মেশিনকে হয়তো এটা কোনো ফাইলকে শেয়ার করবে, তাহলে সেই ফাইলটার নাম ধরে নাও a.txt। তাহলে এ মেশিনটা কি করবে, সেই ফাইলটাকে নিয়ে গিয়ে এই শেয়ার যে মেমোরিটা আছে তার মধ্যে গিয়ে স্টোর করে দিল। তাহলে আমার কিন্তু ওই a.txt ফাইলটা কিন্তু এখন শেয়ার মেমোরিতে আছে।
তাহলে বি কেমন করে পাবে? তাহলে বি কিন্তু তখন আবার ওভার দা নেটওয়ার্ক সে কিন্তু আবার এই শেয়ার মেমোরিটাকে অ্যাক্সেস করছে, অ্যাক্সেস করে সে কিন্তু a.txt ফাইলটাকে সে পেয়ে যাচ্ছে। এটাকে বলা হয় শেয়ার্ড মেমোরি কনসেপ্ট। এটা আমরা যখন কমিউনিকেশনস পড়বো বা ইন্টার প্রসেস যখন কমিউনিকেশনস পড়বো তখন সেখানে আমরা এই শেয়ার্ড মেমোরি কনসেপ্টটা আমরা আরো ডিটেলসে আমরা জানবো। দ্যাট ইজ শেয়ার্ড মেমোরি। ওকে, তাহলে বেসিক্যালি একটা মেশিন আর একটা মেশিনের সঙ্গে যখন কমিউনিকেট করে থ্রু নেটওয়ার্ক তখন তারা কিন্তু বেসিক্যালি মেসেজ পাসিং সিস্টেম ইউজ করে বা তারা শেয়ার্ড মেমোরি কনসেপ্ট ব্যবহার করে তারা কিন্তু কমিউনিকেশনসটাকে তারা পারফর্ম করে। আর এই কমিউনিকেশনস করার জন্য আমার যে এক্সচেঞ্জ অফ ডেটা এন্ড প্রোগ্রাম তাকে কিন্তু বেসিক্যালি ম্যানেজ করছে অপারেটিং সিস্টেম। তার জন্য অপারেটিং সিস্টেমের আরেকটা ফাংশনস হচ্ছে, আরেকটা সার্ভিসেস হচ্ছে কমিউনিকেশনস। তো these are the different type of services that are offered by operating system. আমরা এই যে কটা আমি সার্ভিসেস কথা এখানে বললাম সেই সার্ভিসগুলোকে তোমরা জাস্ট পয়েন্টগুলোকে মনে রাখবে। আর সার্ভিসেস আসলে তোমার 3 নাম্বার আসবে, তোমাকে অত ক্লারিফিকেশনস দেওয়ার দরকার পড়বে না। জাস্ট আমি যে 8টা সার্ভিসের কথা বলেছি সেই 8টা সার্ভিসকে তোমরা জাস্ট লাইন বাই লাইন লিখে দেবে। ওকে, সবাই বোঝা গেল হোয়াট আর দ্য সার্ভিসেস অফ অপারেটিং সিস্টেম? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরে, হ্যাঁ? আমাকে জাস্ট পয়েন্টগুলোকে মনে রাখতে হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ সার্ভিসেস দ্যাট আর অফার্ড বাই অপারেটিং সিস্টেম। আবার তুমি কোনো একটা ফাংশনসও কিন্তু তুমি অ্যাজ এ সার্ভিস তুমি কিন্তু বলতে পারো, ওটা কিন্তু ওয়ান টাইপ অফ সার্ভিসেস যে ফাংশনটা সে পারফর্ম করছে। যেমন ধরো ডিস্ক ম্যানেজমেন্ট, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সার্ভিসেস যে কিন্তু আমাকে ওএস আমাকে প্রোভাইড করে। প্রসেস ম্যানেজমেন্ট, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সার্ভিসেস। তো কিন্তু আমরা স্পেসিফিক্যালি আমরা কিন্তু সার্ভিসটাকে আমরা এরকম ভাবে আমরা পয়েন্ট করে করে বলবো, দ্যাট ইজ দ্য সার্ভিসেস। ওকে, তো এটা আমাদের একটা পয়েন্ট ছিল অপারেটিং সিস্টেম সার্ভিসেস। এরপরে আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে কার্নেল অ্যান্ড সেল। হ্যাঁ বলো। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং তো বললাম, অ্যাকাউন্টিং বলছো? আবার বলো একবার, আমি শুনতে পাইনি, আবার বলো কি বললে। আরেকবার বলতে বল, আমি আরেকবার বলছি অ্যাকাউন্টিংটা। অ্যাকাউন্টিং মানে হচ্ছে ধরো না আমার যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে তো একটা করে পারফরমেন্স থাকে। যে আমি ধরো হয়তো তোমার সিপিইউ কে ধরো হয়তো প্রচুর টাস্ক দিয়ে দিয়েছি, কারণ আমি তো অনেক প্রোগ্রাম দিয়েছি এক্সিকিউশনের জন্য। তাহলে এখন তো মানে সেই মুভমেন্টে তোমার সিপিইউ ইউটিলাইজেশন তোমার সব থেকে বেশি হচ্ছে, হয়তো 95% এখন সিপিইউ কে আমরা ইউটিলাইজ করছি। আবার ধরো না কোনো একটা টাইমে হয়তো সিপিইউ কে হয়তো তার কোনো কাজই নেই, তার সে হয়তো তোমার চুপচাপ বসে আছে, আইডেল বসে আছে, তো তখন তার ইউটিলাইজেশন কত, হয়তো 0% বা হয়তো 5%। তো এরকম প্রত্যেকটা ডিভাইসের যে ডিভাইসগুলো আমার কানেক্টেড আমার কম্পিউটার সিস্টেমের সাথে, তো সেই প্রত্যেকটা ডিভাইসের ডিফারেন্ট প্যারামিটার আমরা তার হিসাব রাখতে পারি। সেই হিসাবে তোমার কে রাখে না অপারেটিং সিস্টেম রাখে, যে কোন ডিভাইসটা কত পার্সেন্ট ইউটিলাইজ হচ্ছে, সেই ডিভাইসটার এখন স্ট্যাটাস কি, সে ওকে আছে না নট ওকে আছে, ঠিক আছে, সে কোন কোন রিসোর্সকে সে এখন কনজিউম করছে, তার সমস্ত ডিটেলস কিন্তু বেসিক্যালি স্টোর করছে অপারেটিং সিস্টেম। তার জন্য এটাকে আমরা বলছি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন, মানে তার যত পারফরমেন্স যত প্যারামিটার আছে প্রত্যেকটা ডিভাইসের, সেই পারফরমেন্স প্যারামিটার গুলোকে কিন্তু বেসিক্যালি কালেক্ট করে ওএস, কালেক্ট করে একটা কোনো ফাইলের মধ্যে হয়তো স্টোর করে তোমাকে হয়তো ডিসপ্লে করছে, তাকে আমরা বলছি অ্যাকাউন্টিং। সেই কাজটা কিন্তু বেসিক্যালি ওএস পারফর্ম করছে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা এবার যে কনসেপ্টে আসতে যাচ্ছি সেটা হচ্ছে কার্নেল অ্যান্ড সেল। আমরা কার্নেলের কনসেপ্ট দেখবো, আমরা সেলের কনসেপ্ট দেখবো, খুব ডিটেলসে আমরা এই কনসেপ্টটা আমরা দেখবো। তো আমি প্রথমে একটা ডায়াগ্রামকে ড্র করি কার্নেল আর সেল বোঝানোর জন্য। ছোট্ট একটা ডায়াগ্রাম আমরা দেখবো, তারপরে সেখান থেকে আমরা কার্নেল সেল বুঝবো, আর তারপরে আমরা ডিফারেন্সিয়েট করবো যে কার্নেল আর সেলের মধ্যে। বেসিক্যালি ডিফারেন্সটা আসে পরীক্ষায় যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কার্নেল অ্যান্ড সেল। তো যে ডায়াগ্রামটা আমি দেখাবো এখানে কার্নেল সেলের, সেটা হচ্ছে একটা এরকম একটা ডায়াগ্রাম। আর কিছু কনসেন্ট্রিক কিছু সার্কেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে কনসেন্ট্রিক কিছু সার্কেল, সেই হার্ট্রিক্সের ডায়াগ্রামের মতন কনসেন্ট্রিক কিছু সার্কেল আছে। আমি 3টে সার্কেল ড্র করেছি, আর একটা সার্কেল আমাকে ড্র করতে হবে।
কনসেন্ট্রিক কিছু সার্কেল আছে। তো একবারে যে ইনার যে লেয়ারটা, সেই ইনার লেয়ারটাকে আমরা বলছি হার্ডওয়্যার। ওকে, তার যে আপার লেয়ারটা তাকে আমরা বলছি কার্নেল। ওকে, তার যে আপার লেয়ারটা তাকে আমরা বলছি ডিফারেন্ট টাইপ অফ ইউটিলিটি বা ইউটিলিটি সফটওয়্যার বলতে পারো, বা ইউটিলিটি প্রোগ্রামস বলতে পারো, ইউটিলিটি প্রোগ্রামস। ওকে, আর তার যে উপরের লেয়ারটা আছে সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন বা সিস্টেম প্রোগ্রামস। এখানে কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে বা কিছু সিস্টেম প্রোগ্রামস আছে, কিছু সিস্টেম প্রোগ্রামস আছে। ওকে, তো এখন আমরা কার্নেল আর সেল কি বেসিক্যালি সেটা আমরা বুঝবো। তো কার্নেল আর সেল বা কার্নেল অ্যান্ড সেল, এই দুটোকেই আমরা কম্পিউটার সিস্টেমে আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি না, যাতে আমরা অপারেটিং সিস্টেমের সাথে, যাতে আমার অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করতে পারে। মানে একটা ইউজার, এই অ্যাপ্লিকেশন বা সিস্টেম প্রোগ্রাম, এখানে তোমার কি আছে না ইউজার আছে। তো ইউজার তার দরকার হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করা। তো সেই কমিউনিকেশনটা করতে গেলে যে যে কম্পোনেন্ট গুলোর আমার দরকার পড়ে বা যে যে টুলস গুলো দরকার পড়ে, তার মধ্যে কিন্তু কার্নেলও পড়ছে, তার মধ্যে কিন্তু আমাদের সেলও পড়ছে। তাহলে আমরা অপারেটিং সিস্টেমের হেল্প নিয়ে ইউজার কমিউনিকেট করছে হার্ডওয়্যারের সাথে, আর অপারেটিং সিস্টেমের সাথে তোমার রিলেটেড হচ্ছে আমার কার্নেল আর হচ্ছে সেল। তাহলে আমার সেল কি করছে না, সেল বেসিক্যালি কার্নেল আর ইউজারের মাঝখানে একটা ইন্টারফেস প্রোভাইড করছে। এখানে আমার ইউজার আছে আর এখানে এটা হচ্ছে আমার কার্নেল। তাহলে ইউজার আর কার্নেলের মাঝখানে যে ইন্টারফেসটা রয়েছে তাকে আমরা বলছি সেল। তাহলে ইউজারের সাথে কার্নেলের তোমার ইন্টারাকশন করে দিচ্ছে কিন্তু তোমার সেল। যদি আমরা স্পেসিফিক্যালি যদি আমরা ফাংশনটা ধরি, যে ধরে নাও হয়তো আমার এখানে ইউজার আছে আর ধরে নাও এখানে হয়তো আমার কার্নেল রয়েছে, তাহলে ইউজারের সাথে তোমার কার্নেলের ইন্টারাকশন করাতে আমাকে হেল্প করছে কিন্তু বেসিক্যালি সেল। ওকে, আবার যখন আমরা কার্নেল বলছি, তো কার্নেলটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের একটা কোর, CORE, একটা কোর কম্পোনেন্ট, বা আমি হার্ট বলতে পারি অপারেটিং সিস্টেমের, বা আমি ব্রেন বলতে পারি। কারণ ওএস তোমার যা কিছু কাজ করে সব কিন্তু কার্নেলের হেল্প নিয়ে। কার্নেল যা বলে ওএস কিন্তু তাই করে। যেমন সিপিইউ সমস্ত এক্সিকিউশনের কাজটা করে আমাদের কম্পিউটার সিস্টেমে, তো সেরকম আমার অপারেটিং সিস্টেমে তোমার কিন্তু কার্নেল যা বলে তাই হয়। তাহলে তার জন্য বলছি যে আমার হচ্ছে কোর পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম হচ্ছে কার্নেল। এবার কার্নেল কি করছে না, কার্নেল বেসিক্যালি ইউজারকে কার্নেলের সঙ্গে কমিউনিকেট করতে আমাকে হেল্প করাচ্ছে আমাদের সেল। আর কার্নেল কি করছে, ইউজারের সাথে কম্পিউটার হার্ডওয়্যারের তোমার ইন্টারাকশন করাতে আমাকে হেল্প করছে। মেনলি ডেডিকেটেডলি তোমার যে কম্পোনেন্ট আমাকে হেল্প করছে তার নাম হচ্ছে কার্নেল। তার জন্য দেখো, আমি যদি বলি যে এই মাঝখানে লেয়ারটা যদি আমি সেল বলি, তাহলে আমি তখন বুঝতেই পারছি যে ইউজার আর কার্নেলের মধ্যে ইন্টারাকশন করতে আমাকে হেল্প করছে সেল, আর ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে ইন্টারাকশন করতে আমাকে হেল্প করছে কার্নেল। ওকে, এটা হচ্ছে একটা প্রাইমারি ডিস্টিংশন যে হোয়াট ইজ সেল বা হোয়াট ইজ কার্নেল। আমরা যখন ডসে আমরা কাজ করি, দেখবে আমাদের এরকম একটা ডসের একটা সেল থাকে, একটা কমান্ড প্রম্পট এরকম আমি হয়তো আসলো, হয়তো রানে গিয়ে হয়তো আমরা সিএমডি টাইপ করলাম, তো সেখানে গিয়ে ধরুন আমার এখানে একটা কমান্ড প্রম্পট আসে এরকম ভাবে, তাই না? তো সেখানে কি আমরা ডসের ডিফারেন্ট কমেন্ট দিয়ে কাজ করতে পারি। আমি ধরুন হয়তো লিখলাম এখানে যে এমডি লিখে হয়তো লিখলাম হয়তো যে সিএসটি, তো আমি সিএসটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো বা একটা ডিরেক্টরি তৈরি করবো। কোথায়? কোন ড্রাইভে না সি ড্রাইভে। তাহলে আমি এই যে কমেন্টটাকে যে আমি লিখছি, এই কমেন্টটা কিন্তু আমরা লিখছি কিন্তু একটা সেলের মধ্যে। তাহলে আমার এই কমেন্টটাকে এখন ইন্টারপ্রিয়েট করতে হবে, আর ইন্টারপ্রিয়েট না করলে আমার কমেন্টটাকে সিপিইউ বুঝতে পারবে না যে আমার এই কমেন্ট অ্যাকচুয়ালি কি কাজ করবে। তাহলে আমাকে এই কমেন্টটাকে ইন্টারপ্রিয়েট করতে গেলে বেসিক্যালি আমাকে ইউজ করতে হয় কমান্ড ইন্টারপ্রিটার। তাহলে কমান্ড ইন্টারপ্রিটার আমার এই কমেন্টটাকে ইন্টারপ্রিয়েট করছে, মানে 10 তে কনভার্ট করছে, যে সিপিইউ কে বোঝাচ্ছে যে এই কমেন্টটা মানে হলো যে সিএসটি নামে একটা ডিরেক্টরি তৈরি হবে বা একটা ফোল্ডার তৈরি হবে কোথায় না সি ড্রাইভে গিয়ে।
তো দ্যাট ইজ দ্য সেল, এটাকে আমরা সেল বলছি বা কমান্ড প্রম্পট বলছি। ওকে, সো এবার আমরা স্পেসিফিক্যালি আমরা চলে আসবো যে হোয়াট ইজ সেল আর হোয়াট ইজ কার্নেল। তো সেল কিন্তু বেসিক্যালি একটা ইউজার প্রোগ্রাম, একটা স্পেশাল ইউজার প্রোগ্রাম বা একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা ইউজারকে একটা ইন্টারফেস প্রোভাইড করছে যাতে ইউজার অপারেটিং সিস্টেমের কাছ থেকে সার্ভিসগুলোকে ব্যবহার করতে পারে। সেল ভেরিয়াস টাইপের প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারে। ইউজার যেমন ইনপুট দেয় সেই ইনপুটের উপরে কিন্তু সেল ডিফারেন্ট টাইপের প্রোগ্রামকেও কিন্তু তার এক্সিকিউশন করবার কিন্তু ক্যাপাবিলিটি আছে, মানে সে হেল্প করছে এক্সিকিউশন করতে, তাকে আমরা বলছি সেল। আর কার্নেল কি না, কার্নেলটা হচ্ছে আমার একটা কোর অফ দ্য অপারেটিং সিস্টেম বা হার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম। এই কার্নেল যে কাজটা করে, বেসিক্যালি আমার কম্পিউটার হার্ডওয়্যার গুলো কিভাবে অপারেশন করবে বা কম্পিউটার হার্ডওয়্যার গুলো কিভাবে ম্যানেজ করা হবে, সেই সমস্ত কাজগুলোকে কিন্তু তোমার দেখাশোনা করে আমার কার্নেল। আমার কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করছে, আমার হার্ডওয়্যার গুলো কিভাবে কাজ করছে, তাকে দেখাশোনা করছে কার্নেল। তাহলে আমরা বলতে পারি যে কার্নেলটা বেসিক্যালি এখানে অ্যাক্ট করছে অ্যাজ এ ব্রিজ বিটুইন ইউজার আর হচ্ছে আমার ভেরিয়াস যে রিসোর্স অফার করছে সিস্টেম তার মধ্যে। হয়তো আমার সিস্টেম ধরো হয়তো ভেরিয়াস তোমার রিসোর্সকে হয়তো অফার করছে, যেমন ধরো হয়তো হার্ড ডিস্ক, যেমন ধরো হয়তো মেমোরি বা হয়তো ফাইলস। তো দ্যাট ইজ আ হার্ডওয়্যার কম্পোনেন্ট। আমি ফাইলসটা এখানে হার্ডওয়্যারের মধ্যে আমি ফেলছি না, আমার ইনপুট আউটপুট ডিভাইস, আমার হার্ড ডিস্ক, আমার মেমোরি, তাহলে এগুলোকে আমি বলছি হার্ডওয়্যার ডিভাইসেস। তাহলে আমার ইউজারকে এই হার্ডওয়্যার ডিভাইসের সার্ভিসগুলোকে পাওয়ার জন্য আমাকে কার্নেল কিন্তু একটা এখানে কাজ করছে অ্যাজ এ ইন্টারফেস বা অ্যাজ এ ব্রিজ, যার থ্রু দিয়ে, যে ব্রিজটা থ্রু দিয়ে ইউজার কিন্তু হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারছে। আর কমিউনিকেশন করার কিন্তু একটাই উদ্দেশ্য, যে হার্ডওয়্যারের কাছ থেকে সার্ভিসগুলোকে পাওয়া। তো সেই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে কার্নেল। ওকে, সো এবার আমরা ইউজার সেল আর কার্নেলের মধ্যে আমরা কিছু ডিফারেন্সের কিছু পয়েন্ট দেখব, যে কি কি পয়েন্টে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। আমি ডিফারেন্সের পয়েন্টগুলো একটু এখানে আমরা ডিসকাশন করব, যেভাবে ডিফারেন্স লেখা হয় আমি সেভাবেই ডিফারেন্স লিখে আমি পয়েন্টগুলোকে বলবো। তারপর সেল কি কি ফাংশনস পারফর্ম করে, স্পেসিফিক্যালি কার্নেল কি কি ফাংশনস প্রোভাইড করে, সেগুলো তো আমরা আসবো, সেই কনসেপ্টটা আমরা আসবো। আর ডিফারেন্সটা যা দেখার পর আমরা কিন্তু কার্নেল কি কাজ করে বা সেল কি কাজ করে সেটা কিন্তু আমরা পুরোপুরি, আমরা এই পয়েন্টগুলো থেকে আমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবো যে কার্নেল কি কাজ করছে আর আমাদের সেল কি কাজ করছে। তো আমি এখানে কার্নেলের যদি কিছু রেসপন্সিবিলিটি কথা যদি আমরা বলি, তো আমি ধরে নাও হয়তো একটা কোনো প্রসেসকে হয়তো ক্রিয়েট করব বা একটা কোনো প্রসেসকে হয়তো আমরা ডিলিট করব। তো সেই প্রসেসটাকে ক্রিয়েট করার যে মেকানিজম বা একটা প্রসেসকে তোমার ডিলিট করার যে মেকানিজম, সেটা কিন্তু আমাকে প্রোভাইড করে কার্নেল। আমাকে কার্নেল প্রসেসর, আমাকে প্রসেস শিডিউলিং করতে আমাকে হেল্প করে, আমাকে মেমোরি ম্যানেজমেন্ট করতে হেল্প করে, আমাকে আইও ম্যানেজমেন্ট করতে আমাকে হেল্প করে কার্নেল। এছাড়া কার্নেল আমার ডিফারেন্ট প্রসেসের মধ্যে যে সিঙ্ক্রোনাইজেশন হয়, আমি আগের দিনে বলছিলাম যে হোয়াট ইজ প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। তো ডিফারেন্ট প্রসেসগুলোর মধ্যে যখন আমি সিঙ্ক্রোনাইজেশন করি, সেই সিঙ্ক্রোনাইজেশন করার জন্য তোমার যে মেকানিজম দরকার পড়ে, সেই মেকানিজমগুলো কিন্তু আমাকে প্রোভাইড করে কার্নেল। তো দিস আর দ্য ভেরিয়াস টাইপ অফ ফাংশনস যেটা আমার কার্নেল পারফর্ম করছে। আবার একটা প্রসেস ধরে নাও আর একটা প্রসেসের সঙ্গে হয়তো কমিউনিকেট করতে চাইছে, দ্যাট ইজ কল ইন্টার প্রসেস কমিউনিকেশন। আর ইন্টার প্রসেস কমিউনিকেশন করার জন্য যে মেকানিজমের দরকার পড়ে তাকেও কিন্তু প্রোভাইড করছে কার্নেল। তো দিস আর দ্য ভেরিয়াস রেসপন্সিবিলিটি অফ এ কার্নেল। ওকে, তো সেগুলো আমরা পরে আবার আসছি ডিটেলসে। এখন আমরা সেলস এর সাথে, আমি সেলস লিখছি কেন, আমি এখানে লিখবো সেল। ওকে, তো সেল ভার্সেস আমরা কার্নেলের এখানে কিছু ডিফারেন্সে কিছু পয়েন্ট দেখবো, 4 থেকে 5টা পয়েন্ট দেখবো, যাতে আমাদের পরীক্ষায় হোয়াট ইজ সেল বা হোয়াট ইজ কার্নেল বললে বা হোয়াট আর দ্য শর্ট নোট আসলে যাতে আমরা এই পয়েন্টগুলোকে যাতে আমরা লিখতে পারি ডায়াগ্রামটাকে ড্র করার পর। ফার্স্ট পয়েন্ট আমি এখানে বলছি কার্নেল আর সেলের মধ্যে ডিফারেন্সের ফার্স্ট পয়েন্ট বলছি যে সেলটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেস, যে এ সেল ইজ বেসিক্যালি an interface between user and kernel। তাদের মধ্যে একটা ইন্টারফেস হচ্ছে আমার সেল। আর আমি এদিকে লিখছি যে a kernel
is the very core of the অপারেটিং সিস্টেম। আর কার্নেলটা হচ্ছে ইন্টারফেস ইন বিটুইন ইউজার, এখানে কার্নেল, আর এটা হচ্ছে আমার কম্পিউটার হার্ডওয়্যার, তাহলে এটা হচ্ছে তোমার কার্নেলটা হচ্ছে ইন্টারফেস ইন বিটুইন ইউজার এন্ড কম্পিউটার হার্ডওয়্যার, আর এটা হচ্ছে ইন্টারফেস ইন বিটুইন ইউজার এন্ড কার্নেল। ওকে, যেটা আমরা ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পেয়েছি। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট, আমি সেকেন্ড পয়েন্ট বলতে পারি যে যখন আমরা সেল যখন ব্যবহার করি তখন সেল কিন্তু বেসিক্যালি আমাকে একটা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমান্ড লাইন আমাকে ইন্টারপ্রিটার অবশ্যই আমরা বলতে পারি। যেমন ধরুন হয়তো আমি ডসে যখন কাজ করি, দেখো ডস কিন্তু আমাকে একটা সিইউআই প্রোভাইড করে, মানে আমাকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস প্রোভাইড করে। ডসে কিন্তু আমরা কোনো সময় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে কাজ করতে পারি না, কারণ সেখানে আমাকে কমান্ড দিয়ে কাজ করতে হয়। তার কিন্তু কোনো কালার থাকে না, বেসিক্যালি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিনে আমরা কাজ করি, মানে ব্ল্যাক স্ক্রিনে কাজ করি, আর হয়তো কমেন্ট গুলো আমার হোয়াইটে আমাকে দেখায়। তাহলে আবার সেলকে আমরা বলতে পারি কমান্ড লাইন ইন্টারপ্রিটার। আমরা একটু কি বলছিলাম যে কমান্ড ইন্টারপ্রিটার, আমি হয়তো তোমার সেলে একটা কোনো কমেন্টকে টাইপ করেছি আমার কমেন্ট প্রম্পটে, সেই কমেন্টটা আমার ইন্টারপ্রিট করছে কিনা কমান্ড ইন্টারপ্রিটার, তাহলে সেই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে সেল, যাকে আমরা কমান্ড ইন্টারপ্রিটার বলি, তার কিন্তু আরেকটা নাম হচ্ছে সেল। তাই আমি বলতে লিখতে পারি যে সেল ইজ আ CLI, মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারপ্রিটার। আমি ডসে যে কমেন্ট গুলোকে আমরা প্রোভাইড করি সেই সমস্ত কমেন্ট গুলোকে ইন্টারপ্রিট করতে আমাকে হেল্প করে সেল। ওকে, তার জন্য এটা অনেক সময় ডাকা হয় এই নামে যে কমান্ড লাইন ইন্টারপ্রিটার, যাতে কমেন্টটা আমার সিপিইউ বুঝতে পারে যে ইউজার কি কমেন্ট দিয়েছে, না এমডি কমেন্ট দিলে যাতে সিপিইউ বুঝতে পারে যে ইউজার হয়তো এখন একটা কোনো ডাইরেক্টরিকে বা কোনো ফোল্ডারকে কোনো একটা পার্টিকুলার ড্রাইভে এখন ক্রিয়েট করতে চাইছে। তো সেলকে আমরা বলতে পারি CLI বা কমান্ড লাইন ইন্টারপ্রিটার। আর কার্নেলটা হচ্ছে আমার একটা লো লেভেলের একটা প্রোগ্রাম, তাকে আমরা বলতে পারি কার্নেল। তাহলে কার্নেল কিন্তু বেসিক্যালি একটা প্রোগ্রাম, সেলও কিন্তু একটা প্রোগ্রাম। এটা হচ্ছে লো লেভেল প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কম্পিউটার হার্ডওয়্যারের সাথে আমার অ্যাপ্লিকেশনের ইন্টারফেস করতে আমাকে হেল্প করছে। ওকে, যেমন ধরে নাও আমি একটা বলছিলাম যে ইউজার হয়তো একটা কোনো অ্যাপ্লিকেশনকে রান করাচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা হয়তো রান করার জন্য আমার হয়তো কোন একটা কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টের প্রয়োজন। যেমন হয়তো একটা কোনো প্রোগ্রাম ধরো রান করছো তুমি সি দিয়ে, তার জন্য তোমার হয়তো ইনপুট ডিভাইস দরকার, তোমার হয়তো আউটপুট ডিভাইস দরকার। তাহলে তোমার ইউজারের প্রোগ্রামটাকে বা ইউজারের যে অ্যাপ্লিকেশনটাকে রান করতে আমার কম্পিউটার হার্ডওয়্যারের কাছ থেকে আমি কিছু হয়তো সার্ভিস নেব, সেই সার্ভিসটাকে আমাকে কিন্তু পেতে আমাকে হেল্প করছে কার্নেল। তার জন্য সে বেসিক্যালি একটা লো লেভেল টাইপের একটা প্রোগ্রাম, আর যে প্রোগ্রামটা আমাকে হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারফেসিং করতে আমাকে হেল্প করে। ওকে, তো যে which can be used বা that helps low level program, kernel is a low level program that helps interfacing with computer hardware, সেটা হচ্ছে আমাদের কার্নেল। ওকে, থার্ড পয়েন্ট, একটা সেল সমস্ত ইউজারকে কমিউনিকেশন করতে হেল্প করে। ধরে নাও হয়তো আমার মোর দ্যান ওয়ান ইউজার তোমার ধরা হয়তো এসছে, 5টা ধরা ইউজার এসছে, তো সেই 5টা ইউজার যখন কমিউনিকেট করতে চাইবে কার্নেলের সাথে, তো সেল কিন্তু আমাকে তার ব্যবস্থা করে দেবে। সেই 5টা ইউজার কিভাবে কার্নেলের সাথে কমিউনিকেট করবে তার কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু, বা আমার ওই এস্টাবলিশ করতে, মানে কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করতে কিন্তু আমাকে হেল্প করবে সেল। আবার কার্নেল যত তুমি টাস্ক পারফর্ম করছো, একটা ইউজার তোমার যত টাস্ক পারফর্ম করছে সেই প্রত্যেকটা টাস্ককে পারফর্ম করতে আমাকে হেল্প করবে কার্নেল। আমি হয়তো একটা কোনো ফাইলকে হয়তো তোমার রিমুভ করব আমার সিস্টেম থেকে, বা আমি হয়তো একটা কোনো ফাইলকে হয়তো রিনেম করব,
তাহলে আমার ফাইলটাকে রিনেম করতে গেলে আমার তোমার কি করি না, জাস্ট তার ফাইলটার উপরে রাইট ক্লিক করে আমরা রিনেম অপশনে ক্লিক করে না হয়তো একটা নতুন কোনো নাম দিয়ে ফাইলটাকে রিনেম করে দিই। তো এই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে কার্নেল। আমি একটা কোনো হয়তো প্রোগ্রামকে তোমার জন্য তৈরি করছি, ক্রিয়েট করছি, বা তাকে হয়তো সেভ করছি, এই সমস্ত কাজগুলো করতে কিন্তু আমাকে হেল্প করছে কার্নেল। তার জন্য বলছি যে আমার সমস্ত টাস্কগুলোকে পারফর্ম করতে বা কন্ট্রোল করতে, যে টাস্কগুলো হয়তো আমি আমার সিস্টেমের থ্রু দিয়ে হয়তো আমরা পারফর্ম করছি, সেই সমস্ত টাস্কগুলোকে কিন্তু পারফর্ম করতে আমাকে হেল্প করছে কার্নেল। ওকে, তো দ্যাট ইজ আ ইউজার পারপাস, মানে আমাকে কিছু পারপাস থাকছে সেল ব্যবহার করার, আর আমার কিছু পারপাস থাকছে কার্নেলকে ব্যবহার করার। ওকে, সো এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। সেই থার্ড পয়েন্টটা আমি এখানে আর লিখছি না, আমি তো নোটসের মধ্যে তোমার সবই দেবো। আর কি কি টাইপের আমাদের সেল আছে, ডিফারেন্ট টাইপের সেলস আছে, মানে সেলের তোমার ডিফারেন্ট এক্সাম্পল আছে। যেমন তোমার ধরো হয়তো কর্ন সেল, KORN কর্ন সেল আছে। যেমন তোমার ধরে নাও সি সেল আছে। সি এর প্রোগ্রাম কিন্তু আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট, মানে আমরা কিন্তু তোমার ডস দিয়েও কিন্তু আমরা রান করতে পারি, জানো? সি এর কোনো প্রোগ্রামকে ডস দিয়ে রান করতে পারি। আবার বন্ড সেল আছে, BOURNE বন্ড সেল। তো এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ সেলের এক্সাম্পল। ওকে, ডিফারেন্ট টাইপ অফ সেল। সেরকম তোমার ডিফারেন্ট টাইপের কার্নেল আছে। কি কি টাইপের কার্নেল হয় না, হাইব্রিড কার্নেল হয়। হাইব্রিড কার্নেল আছে, একটা টাইপ, কার্নেলের একটা টাইপ হচ্ছে হাইব্রিড কার্নেল। আমাদের আছে মাইক্রো কার্নেল, মাইক্রো কার্নেল। আর কি আছে, আর একটা আছে, তার নাম হচ্ছে মনোলিথিক কার্নেল, মনোলিথিক কার্নেল। এই তিন রকম টাইপের কার্নেল হতে পারে, হাইব্রিড, মাইক্রো আর হচ্ছে মনোলিথিক। ওকে, দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কার্নেলস। নাম্বার 4, এটা অ্যাকচুয়ালি 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে আসবো। 3 নম্বর পয়েন্ট আমি কিছু লিখিনি এখানে। সেল মেমোরি ম্যানেজমেন্ট করতে আমাকে হেল্প করে। অনেক সময় সেলের থ্রু দিয়ে আমরা মেমোরি ম্যানেজমেন্ট করতে পারি। আমরা জানি হোয়াট ইজ মেমোরি ম্যানেজমেন্ট, যেটা আমরা অপারেটিং সিস্টেমের একটা ফাংশন হিসেবে পড়েছিলাম। তো সেই মেমোরি ম্যানেজমেন্ট করতে যেমন তোমার কার্নেল যেমন আমাকে হেল্প করে, আমার কিন্তু সেল কিন্তু ম্যাক্সিমাম কাজটা কিন্তু মেমোরি ম্যানেজমেন্টে কিন্তু সেল পারফর্ম করে। ওকে, যেটা কিন্তু সেল পারফর্ম করছে। আর কার্নেল তোমার প্রসেস ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, আইও ম্যানেজমেন্ট, সেই সমস্ত কাজগুলো করতে বেসিক্যালি আমাকে হেল্প করছে কার্নেল। আমি এখানে একটাই লিখছি, সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। যে প্রসেস ম্যানেজমেন্ট করতে আমাকে কার্নেল আমাকে হেল্প করছে, আর মেমোরি ম্যানেজমেন্ট করতে আমাকে সেল আমাকে হেল্প করছে। নাম্বার 6, 6 নম্বর পয়েন্ট আমরা এখানে, এটা আমাদের লাস্ট পয়েন্ট, যে সেলটা অপারেটিং সিস্টেমের একটা আউটার লেয়ার, তাই না? কারণ দেখো আমার সব থেকে ইনার লেয়ার কোনটা না, হচ্ছে আমার হার্ডওয়্যার। তার উপরে কি আছে না, আমার কার্নেল আছে, ঠিক আছে? তার উপরে কি আছে না, সেল আছে। তাহলে আমি কার্নেলের রেসপেক্টে আমি সেলকে বলতে পারি আউটার লেয়ার, আর কম্পিউটার হার্ডওয়্যারের রেসপেক্টে আমি তোমার সেলের রেসপেক্টে তোমার কার্নেলকে বলতে পারি আমার ইনার লেয়ার। তাহলে এটা হচ্ছে সেলটা হচ্ছে আমার আউটার লেয়ার, মানে আউটার লেয়ারে তোমার রিসাইড করে সেল, এটা আউটার লেয়ার। আর কার্নেলকে আমরা বলছি ইনার লেয়ার, কার্নেলকে আমরা বলছি ইনার লেয়ার। ওকে, তো আমি আর কোনো ডিস্টিংশনের আমি আর কোনো পয়েন্ট আমি দেখাচ্ছি না। এটা হচ্ছে আমাদের কার্নেল আর এটা হচ্ছে আমাদের সেল। ওকে, বোঝা গেল সবার হোয়াট ইজ কার্নেল, হোয়াট ইজ সেল, হোয়াট ইজ কার্নেল, হোয়াট ইজ সেল? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তো আমরা এই 4-5টা পয়েন্ট লিখলেই আমাদের হবে, পরীক্ষায় আসলে 3 নাম্বার থাকবে, হয়তো 4 থেকে 5টা পয়েন্ট আমরা লিখবো, যে ডিফারেন্স বিটুইন কার্নেল এন্ড সেল, বা শর্ট নোট দেয় যে রাইট এ শর্ট নোট অন সেল, রাইট এ শর্ট নোট অন কার্নেল। ওকে, এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আমরা আসবো, কারণ পুরোটা দেখো তোমার থিওরিটিক্যাল কনসেপ্ট, প্রথম ইউনিট 1টা। তো আরো অনেক থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, যেটা হয়তো আমি তোমার রেকর্ডেড সেশন দেবো, কারণ এগুলোর উপরে টাইম নষ্ট করবো না। নেক্সট দিন আমরা তোমার প্রসেস ম্যানেজমেন্ট স্টার্ট করবো নেক্সট ওয়েসের ক্লাসে, যেটা হয়তো খুব ইম্পর্টেন্ট। আর ইউনিট 1 থেকে একটা কোশ্চেন আসবে পরীক্ষায়, 8 নম্বরে একটা কোশ্চেন আসবে, আর একটা হয়তো 3 থেকে 4 নম্বরে কোশ্চেন আসতে পারে ইউনিট 1 থেকে, মানে তোমার 10 থেকে 12 নম্বরে কোশ্চেন আসবে ইউনিট 1 থেকে। কি কি আসবে সেটা আমি বলে দেবো।
তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিস্টেম কল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে হোয়াট ইউ মিন বাই সিস্টেম কলস, হ্যাঁ, বা রাইট এ শর্ট নোট অন সিস্টেম কলস। তো ওএস এ কিন্তু তোমার সিস্টেম কলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে সিস্টেম কল। কারণ সিস্টেম কলের থ্রুতে কিন্তু তোমার সমস্ত ফাংশনস পারফর্ম হয়। তো সেটা আমরা দেখবো যে সিস্টেম কলে তোমার কিভাবে কাজ করে, সিস্টেম কল দিয়ে আমরা কিভাবে কাজ করি। তো সেটা হচ্ছে সিস্টেম কল। চলো দেখা যাক হোয়াট ইজ সিস্টেম কল। আমরা এখানে ডিফারেন্ট এক্সাম্পল দেখবো, সিস্টেম কলের আমরা ডিফারেন্ট এক্সাম্পল দেখবো। তো সিস্টেম কল ইন অপারেটিং সিস্টেম। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি, যার মধ্যে আমরা হয়তো ডিফাইন করবো বা ডেফিনেশনসটা বলবো। এই সিস্টেম কলের আমরা ডেফিনেশনসটা বলবো। তো আমরা বারবার বলছি যে ওএস এর কাজ হচ্ছে যে ইউজারের সঙ্গে হার্ডওয়্যারের ইন্টারাকশন করা। আমি বারবার বলছি, আমি একই কথাকে অনেকবার অনেক জায়গাতে ব্যবহার করছি। তো একটা ইউজার প্রোগ্রাম বা একটা ইউজার হার্ডওয়্যারের সঙ্গে তোমার কমিউনিকেট করছে, বা সেই কমিউনিকেশনসটা করতে আমাকে হেল্প করছে অপারেটিং সিস্টেম। তাহলে একটা ইউজার প্রোগ্রাম বা একটা ইউজার অপারেটিং সিস্টেমের সঙ্গে কেমন করে কমিউনিকেট করছে? আমি তো বারবার একটা কথা আমি এমফাসিস করছিলাম যে ইউজার অপারেটিং সিস্টেমের হেল্প নিয়ে সে কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করছে, বারবার বলছি। তাহলে আমার ওএসটা এখানে কাজ করছে অ্যাজ এ ইন্টারফেস ইন বিটুইন ইউজার এন্ড কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে এখানে ইউজার ধরুন একটা কোনো প্রোগ্রামকে, হয়তো একটা কোনো প্রোগ্রাম আছে ইউজার প্রোগ্রাম। তাহলে ইউজার প্রোগ্রামটা বা একটা ইউজার কেমন করে ওএস এর সঙ্গে তোমার কেমন করে ইন্টারফেস করছে বা কেমন করে তোমার কমিউনিকেট করছে। তো সেই কমিউনিকেশনটা করতে একটা ইউজার প্রোগ্রাম কেমন করে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারে বা ইন্টারফেস করতে পারে ওএস সঙ্গে, তার জন্য যে কনসেপ্টটা দরকার তার নামই হচ্ছে সিস্টেম কল। তার নামই হচ্ছে সিস্টেম কল। ওকে, তাহলে সিস্টেম কলটা হচ্ছে একটা ওয়ে, যে সিস্টেম কল is a way for a user program by user to interface with the operating system. আমরা কিন্তু এই পার্টটা কিন্তু আমরা পড়ে ফেলেছি যে ওএস কি করে কম্পিউটার হার্ডওয়্যার সঙ্গে তোমার আমার ইউজার প্রোগ্রাম, তোমার এই লেভেলটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলেছি যে ওএস এর মধ্যে আমার সেল থাকছে, ওএস এর মধ্যে আমার কার্নেল থাকছে। তাহলে কার্নেলটা আমাকে হেল্প করছে ইউজার প্রোগ্রামকে হার্ডওয়্যার সঙ্গে কমিউনিকেট করতে, আর সেলটা আমাকে হেল্প করছে ইউজার প্রোগ্রামের সাথে আমার কার্নেলকে ইন্টারাকশন করতে। তাহলে এই পার্টটা কিন্তু আমরা দেখে ফেলেছি। তাহলে এখন একটা ইউজার প্রোগ্রাম তোমার কেমন করে কমিউনিকেট করছে ওএস এর সঙ্গে বা কেমন করে ইন্টারফেস করছে, তো তার যে ওয়েটা তার নামই হচ্ছে সিস্টেম কল। সেই কাজটা তোমাকে করতে গেলে আমাকে হেল্প করছে সিস্টেম কল। একটা প্রোগ্রাম তার এক্সিকিউশনের জন্য তার ডিফারেন্ট সার্ভিসের প্রয়োজন পড়ে, সে ডিফারেন্ট সার্ভিসের জন্য রিকোয়েস্ট করে, আর সেই প্রত্যেকটা সার্ভিসের জন্য যে রিকোয়েস্ট করছে আমার প্রোগ্রামটা বা ইউজার, সেই প্রত্যেকটা সার্ভিসের যে রিকোয়েস্ট, সেই প্রত্যেকটা রিকোয়েস্টকে তোমার কিন্তু রেসপন্স করছে বা রেসপন্ড করছে। তো ওএস কেমন করে রেসপন্ড করে সেই ডিফারেন্ট সার্ভিসের এগেইনস্টে? না, সে তখন সিরিজ অফ সিস্টেম কলকে ইনভোক করছে বা এক্সিকিউট করছে। ইউজার বলল যে আমি একটা ফাইলকে তৈরি করব, ওএস কে বলল, তখন ওএস সেই ফাইলটাকে তোমার তৈরি কেমন করে দিচ্ছে না, তার জন্য সে একটা সিস্টেম কলকে রান করছে যার নাম হচ্ছে ক্রিয়েট ফাইল। তো ক্রিয়েট ফাইলটা হচ্ছে একটা সিস্টেম কল, আর সেই ক্রিয়েট ফাইল যখন এক্সিকিউট করছে সিস্টেম কলটা, তখন কিন্তু ইউজার একটা ফাইলকে ক্রিয়েট করতে পারছে। ইউজার বললো যে আমি একটা ফাইলকে রিনেম করব, তখন ওএস তখন রিনেম করার জন্য তোমার যে সিস্টেম কলটা আছে তার নাম হচ্ছে রিনেম ফাইল, তখন সেই রিনেম ফাইলটাকে তখন সে এক্সিকিউট করছে, তখনই কিন্তু ইউজার সেই ফাইলটাকে রিনেম করতে পারছে। তাহলে ইউজার তার প্রোগ্রামকে এক্সিকিউশন করার জন্য তার যা কিছু অ্যাক্টিভিটি
বা যা কিছু মানে তার দরকার পড়ছে সে কিন্তু রিকোয়েস্ট করছে অপারেটিং সিস্টেমকে, কারণ সে জানে যে একমাত্র অপারেটিং সিস্টেমই একমাত্র আমার রিকোয়েস্ট গুলোকে ফুলফিল করতে পারবে। আর ওএস কেমন করে সে রিকোয়েস্টটাকে ফুলফিল করছে না, বাই এক্সিকিউটিং বা বাই ইনভোকিং ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম কল। ওকে, সো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো পড়েছি, আমরা সিস্টেম কল তার মানে দেখো বুঝতে পারছি যে এক্সিকিউট করছে কোনো সিস্টেম কলকে, তার মানে হচ্ছে যে একটা সিস্টেম কলটাকেও তার মানে কোনো প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করা আছে। তো একটা সিস্টেম কলকে বেসিক্যালি তোমার রাইট করা হয় বা লেখা হয় বা ডিজাইন করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন তোমার সি বা কোনো পাসকাল বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো সি, পাসকাল বা কোনো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা সিস্টেম কলটাকে আমরা কি করতে পারি, আমরা রাইট করতে পারি বা লিখতে পারি। আবার আমি বলতে পারি যে সিস্টেম কলটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড ফাংশন। যেমন ধরো নাও সিতে তোমার যখন তোমার প্রয়োজন পড়ে যে তুমি স্কোয়ার রুট করবে, তখন তুমি কল করো এসকিউআরটি ফাংশনকে। তাহলে এসকিউআরটি কিন্তু একটা ফাংশন, যে ফাংশনসটা তোমার কাছে এসে তোমার স্কোয়ার রুটটা করে সে কিন্তু আবার পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো সেরকম তুমি বললে ওএস কে যে আমি একটা ফাইলকে ক্রিয়েট করব, তখন ওএস তোমার কল করলো যে ক্রিয়েট ফাইল সিস্টেম কলকে। সেই সিস্টেম কলের মধ্যে কি আছে, ক্রিয়েট ফাইলের মধ্যে একটা কোড লেখা আছে সি দিয়ে বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। সেই কোডটা তখন কিন্তু ফায়ার করছে, সেই কোড তোমার তখন কিন্তু এক্সিকিউট করছে, তার জন্যই তুমি কিন্তু ফাইলটাকে ক্রিয়েট করতে পারছো তোমার অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টে। তো আমরা বলতে পারি যে সিস্টেম কলটা কিন্তু একটা প্রিডিফাইন্ড ফাংশন, যে প্রিডিফাইন্ড ফাংশনসটাকে অপারেটিং সিস্টেম ডিরেক্টলি এক্সিকিউট করতে পারে। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সিস্টেম কল। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো সিস্টেম কলের বা তার কিছু টাইপ দেখবো। তোমার বোঝা গেছে হোয়াট ইজ সিস্টেম কল? বেসিক কনসেপ্টটা বোঝা গেছে? আমি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আমার আরো অনেক কিছু বলার আছে সিস্টেম কল নিয়ে। তো এটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ সিস্টেম কল? বলো, রেসপন্স করো। কি কোনো রেসপন্স নেই? তার মানে বুঝতে পারোনি যে হোয়াট ইজ সিস্টেম কল কি বললাম, সবাই বুঝতে পারোনি? এবার আমরা সিস্টেম কল নিয়ে আর একটু এলাবোরেটলি আমরা ডিসকাস করব, যে সিস্টেম কলের কিছু টাইপ দেখবো আমরা, যেটা আমরা আমরা দেখবো ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম কল। ওকে, ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম কল, টাইপস অফ সিস্টেম কল। টাইপস অফ সিস্টেম কল। যেমন ধরো আমাদের 5 রকম টাইপের সিস্টেম কল আছে। তো সেই টাইপগুলোকে আমি একটা মানে ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করছি। আমি একটা ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করছি সিস্টেম কলটাকে। আমি যেমন বলছি নাম্বার 1 টাইপটা বলছি প্রসেস কন্ট্রোল, মানে প্রসেস কন্ট্রোল করতে আমার কিছু সিস্টেম কল ইউজ করা হয়। তো সেই নামগুলো আমরা এরপরে বলবো যে প্রসেস কন্ট্রোলের মধ্যে তোমার কোন কোন সিস্টেম কল আছে। তো নাম্বার 2 হচ্ছে আমাদের ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট করতে কোন কোন সিস্টেম কল ইউজ করা হয় তার নামগুলো আমরা স্পেসিফাই করব, আমি বলবো। ওকে, নাম্বার 3 হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। আমি পার্টিকুলার ডিভাইসকে ম্যানেজ করার জন্য কি কি সিস্টেম কল ব্যবহার করি তার এক্সাম্পলগুলো আমি বলবো। তারপরে হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। ইনফরমেশন মেইনটেনেন্স কোন কোন সিস্টেম কল ইউজ করা হয় কোনো ইনফরমেশনকে মেইনটেনেন্স করার জন্য। তো ইনফরমেশন মেইনটেনেন্স বলতে কি বোঝাচ্ছে আমি সেটা বলবো যে হোয়াট ইজ ইনফরমেশন মেইনটেনেন্স। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কমিউনিকেশনস। ওকে, লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কমিউনিকেশনস। লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কমিউনিকেশনস। দাঁড়াও আমার হোয়াইট বোর্ডটা আরেকবার লোড হচ্ছে, 1 মিনিট কয়েক সেকেন্ড ওয়েট করো, হোয়াইট বোর্ডটা হয়তো লোড হচ্ছে। ওকে, প্রথম থেকে চলে আসলো, আমাকে আবার স্ক্রল করে সেখানে যেতে হবে। ওকে, ইনফরমেশন মেইনটেনেন্স। আর এটা বললাম নাম্বার 5 বললাম, সেটা হচ্ছে কমিউনিকেশনস, তাই তো?
নাম্বার 5 বললাম কমিউনিকেশনস। এবার এই প্রত্যেকটা টাইপের সিস্টেম কলের আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে, প্রত্যেকটা টাইপের আমরা কিছু এক্সাম্পল দেখব। প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন মেইনটেনেন্স আর হচ্ছে কমিউনিকেশনস। তো ফার্স্ট হচ্ছে তোমার প্রসেস কন্ট্রোল। ঠিক আছে, ফার্স্ট তোমার হচ্ছে প্রসেস কন্ট্রোল। তো প্রসেস কন্ট্রোলের মধ্যে তোমার এমন কিছু সিস্টেম কল থাকে যারা ডিরেক্টলি কোনো প্রসেসকে কন্ট্রোল করতে পারে। যেমন ধরে নাও, হয়তো আমি কোনো প্রসেসকে হয়তো ক্রিয়েট করছি, একটা কোনো প্রসেসকে হয়তো আমরা লোড করছি, বা তাকে হয়তো আমরা এন্ড করছি কোনো প্রসেসকে, বা তাকে হয়তো আমরা এক্সিকিউট করছি কোনো প্রসেসকে, বা টার্মিনেট করছি। তো এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে আমরা পারফর্ম করতে পারি by using different type of process control system call। এবার সেই প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের মধ্যে তোমার কোনগুলো পড়ছে না, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রসেসকে কন্ট্রোল করার জন্য যে সিস্টেম কলগুলো ব্যবহার করা হয়, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো প্রসেসকে কন্ট্রোল করতে তোমার যে সিস্টেম কলগুলো ব্যবহার করা হয়, যেমন ধরো হয়তো কোনো প্রসেসকে ক্রিয়েট করতে ইউজ করা হয় ক্রিয়েট প্রসেস কিন্তু একটা সিস্টেম কল। ক্রিয়েট প্রসেস, তাকে আমি কি বলেছি, একটা ফাংশনও বলেছিলাম। আমি তাহলে একটা ফাংশন দেখো সিম্বল দিচ্ছি। ওকে, তাহলে ক্রিয়েট প্রসেস দিয়ে আমরা কোনো প্রসেসকে ক্রিয়েট করতে পারি। আমি একটা প্রসেসকে ধরো হয়তো এক্সিট করে সেখান থেকে বেরিয়ে আসবো, তার ধরো এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে সেই প্রসেসটার, আমি সেখান থেকে বেরিয়ে আসবো। এবার আমি বলছি এক্সিট প্রসেস, কোনো প্রসেসকে এক্সিট করতে, এক্সিট প্রসেস একটা সিস্টেম কল। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোলের রেসপেক্টে। আর এটা হচ্ছে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু ডিফারেন্ট সিস্টেম কল উইন্ডোজ এর রেসপেক্টে। আর যদি আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেমের কনসেপ্টে আসি, যে ইউনিক্সে আমার প্রসেস কন্ট্রোল করতে কোন কোন সিস্টেম কল ইউজ করা হয় না, তার এক্সাম্পলটা হচ্ছে যে আমরা ফর্ক দিয়ে কোনো সিস্টেম কল করতে, আমরা কোনো প্রসেসকে ক্রিয়েট করতে পারি। ফর্ক, এটা কিন্তু ভালো করে জেনে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ফর্ক, FORK। ফর্ক মানে হচ্ছে যে আমি একটা প্রসেস থেকে মাল্টিপল প্রসেস তৈরি করতে পারি, মানে একটা প্রসেসকে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, তাকে বলা হয় ফর্ক। আর জয়েন দিয়ে আমরা মাল্টিপল কোনো প্রসেসকে আমরা জয়েন করতে পারি। তো এই ফর্ক আর জয়েন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট অপারেটিং সিস্টেমে, এটা কিন্তু ভালো করে জেনে রাখো। এটা কিন্তু না কোনো ফুল ফর্ম নেই, এটা ফাংশনস তো একটা, এর কোনো কি ফুল ফর্ম বলবো, তাই না? এটা তো ফাংশন একটা, সিস্টেম কল মানে তো ফাংশনস, তাই না? তো এটা হচ্ছে ফর্ক দিয়ে আমরা কোনো প্রসেসকে ক্রিয়েট করতে পারি। আর এক্সিট করার জন্য আমাদের আরেকটা সিস্টেম কল ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে এক্সিট, EXIT। আর ধরে নাও আমার কোন একটা প্রসেস ধরে নাও হয়তো এক্সিকিউট করছে, সেই সময় সিপিইউর কাছে হয়তো আরেকটা প্রসেস ধরে নাও এসছে, তো তাকে তখন সিপিইউ কি বলবে, ওয়েট করো। তাহলে ওয়েটটা হচ্ছে আমাদের আরেকটা সিস্টেম কল, যার থ্রু দিয়ে একটা প্রসেস যখন এক্সিকিউট হয় সেই সময় যদি আরেকটা কোনো প্রসেস আসে তাকে হয়তো ওয়েট করতে বলছে। ওকে, মানে ওয়েট ফর সাম টাইম, মানে ওয়েট ফর সাম টাইম বা ওয়েট, এরকম একটা সিস্টেম কল তোমার ইউজ করছে, তার নাম হচ্ছে ওয়েট। তো এটা হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল করার জন্য এই ধরনের তোমার সিস্টেম কলগুলোকে আমরা ব্যবহার করছি। নেক্সট হচ্ছে ফাইল ম্যানিপুলেশন বা ফাইল ম্যানেজমেন্ট। তো ফাইলকে ম্যানেজ করার জন্য কোন কোন সিস্টেম কল ব্যবহার করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমে না, আমি কোনো ফাইলকে ক্রিয়েট করব, তার জন্য আমাকে ইউজ করতে হবে ক্রিয়েট ফাইল, একটা সিস্টেম কলকে আমাকে কল করতে হবে। কলটা কিন্তু আমরা করতে পারবো না, ওটা কিন্তু ওএস করবে কলটা। আমি ওএস কে বলবো আমি ফাইলটাকে ক্রিয়েট করব, ওএস তখন ওই ক্রিয়েট ফাইল বলে তোমার যে সিস্টেম কলটা আছে তাকে সে কিন্তু এক্সিকিউট করবে। ওকে, তাহলে আমার কোনো ফাইলকে ম্যানিপুলেশন করার জন্য আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে সিস্টেম কলটা ব্যবহার করব আমরা, তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে ক্রিয়েট ফাইল। সেটা কিন্তু বড় হাতের ক্যাপিটাল আর এফটা কিন্তু ক্যাপিটাল। ক্রিয়েট ফাইল এটা কিন্তু একটা সিস্টেম কল বা একটা ফাংশন। আমি কোনো ফাইল থেকে ধরো রিড করব, তো রিড করতে আমাকে ইউজ করতে হবে রিড ফাইল, আরটা ক্যাপিটাল আবার এফটাও হচ্ছে ক্যাপিটাল, রিড ফাইল। আমি কোনো ফাইলের মধ্যে রাইট করব, তার জন্য আমাকে ইউজ করতে হবে রাইট ফাইল সিস্টেম কল, মানে ওএস ব্যবহার করবে রাইট ফাইল সিস্টেম কলকে। তুমি ধরো তুমি হয়তো একটা কোনো ফাইলে হয়তো কিছু লিখে রেখেছিলে, তারপর দিনে তোমার মনে হলো যে এখানে হয়তো আরেকটু কন্টেন্ট আমাকে অ্যাড করতে হবে, আরো কিছু আমাকে রাইট করতে হবে। তখন তুমি ডিরেক্টলি তুমি ঢুকলে কোন ড্রাইভের মধ্যে সেই ফাইলটাকে ওপেন করে তুমি আবার লেখা স্টার্ট করলে, তো সেই কাজটা কিন্তু এমনি হলো না,
তার জন্য কিন্তু তোমার ওয়েস কিন্তু তো একটা সিস্টেম কলকে কিন্তু সে কল করেছে যার নাম হচ্ছে রাইট ফাইল। তার এগেইনস্টে কিন্তু কিছু কোড আছে, যে কোডটা কিন্তু এক্সিকিউট করছে বলেই তুমি কিন্তু সেই ফাইলটার উপরে কিছু রাইট করতে পারছো। ওকে, আর কোন ফাইলকে ক্লোজ করতে গেলে বেসিক্যালি তোমার যে সিস্টেম কলটা ইউজ করা হয় তার নাম হচ্ছে ক্লোজ ফাইল বা ক্লোজ হ্যান্ডেল বলা হয়, এটাকে অনেক সময় বলা হয় ক্লোজ হ্যান্ডেল বা ক্লোজ ফাইল। ওকে, তো সিমিলারলি আমার ইউনিক্স অপারেটিং সিস্টেমে যদি আমরা সিস্টেম কল দেখি ফাইল ম্যানিপুলেশনের জন্য, তখন তার জন্য কিন্তু ডিফারেন্ট আমার সিস্টেম কল আছে। যেমন কোনো ফাইলকে ক্রিয়েট করতে গেলে আমাকে ফাইলটাকে জাস্ট আমরা ওপেন করলে কিন্তু ফাইলটাকে আমরা ক্রিয়েট করতে পারি। কোনো ফাইলকে ওপেন করলে কিন্তু ফাইলটা তোমার ক্রিয়েট করা হয়। আমি কোনো ফাইলকে রিড করতে গেলে আমাকে ফাইল থেকে রিড করতে গেলে আমাকে জাস্ট রিড সিস্টেম কলকে ব্যবহার করতে হয়, READ। ওকে, কোনো কিছু রাইট করব আমরা রাইট সিস্টেম কল ব্যবহার করব ইউনিক্স অপারেটিং সিস্টেমে, আর কোনো ফাইলকে ক্লোজ করতে আমরা ক্লোজ ফাংশন বা ক্লোজ সিস্টেম কল ব্যবহার করব। এটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমে ফর ফাইল ম্যানিপুলেশন। ওকে, দুটো হলো। থার্ড তোমার হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। থার্ড হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্টের পারপাসে আমরা কোন সিস্টেমগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কোন সিস্টেম কলগুলোকে আমরা ব্যবহার মানে ইউজ করতে পারি। ঠিক আছে, ডিভাইস ম্যানেজমেন্ট। তো ইন কেস অফ ডিভাইস ম্যানেজমেন্ট আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা কোনো সিস্টেম কলকে আমরা ইউজ করতে পারি, বা আমরা ইউনিক্সে আমরা কিছু কিছু তোমার কলকে আমরা ব্যবহার করি। যেমন আমি একটা ডিভাইস থেকে আমরা কিছু রিড করতে পারি, বা ডিভাইসের মধ্যে আমরা কিছু রাইট করতে পারি। তাহলে ডিভাইস থেকে যখন রিড করা হয় তখন তার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তোমার যে সিস্টেম কলটা আছে তার নাম হচ্ছে রিড কনসোল। ঠিক আছে, রিড কনসোল দিয়ে আমরা কোনো কিছু রিড করি কোনো ডিভাইস থেকে, আর সেটাকে আমি সেই কনসেপ্টটাকে আমরা তোমার এখানে ইউনিক্সে বলবো অনলি রিড, যার থ্রু দিয়ে আমরা কোনো ডিভাইস থেকে রিড করতে পারি। আর কোনো কিছু রাইট করার জন্য আমরা লিখবো রাইট কনসোল। ঠিক আছে, আমরা conio.h পড়েছিলাম, কনসোল ইনপুট আউটপুট, তাই না? তো সেই কনসোল কিন্তু এটা রাইট কনসোল, যার থ্রু দিয়ে আমরা কনসোলে কিছু রাইট করতে পারবো। কনসোল মানে সেখানে কিন্তু কিছু কিছু ইনপুট ডিভাইস থাকবে আর কিছু আউটপুট ডিভাইস থাকবে। তো বেসিক্যালি আমরা আউটপুট ডিভাইসে রাইট করতে পারি আর ইনপুট ডিভাইস থেকে আমরা রিড করতে পারি। তো দ্যাট ইজ আ রাইট কনসোল। আর আমার ইউনিক্সে তোমার কিন্তু তার নামটা হচ্ছে রাইট। ওকে, আর নেক্সট তোমার হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। আমাদের আর একটা টাইপের সিস্টেম কল ছিল যার নাম ছিল ইনফরমেশন মেইনটেনেন্স। আমরা কোনো ইনফরমেশনকে মেইনটেনেন্স করার জন্য বেসিক্যালি যে সিস্টেম কলটা ব্যবহার করি তার নাম হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। ওকে, যেমন ধরে নাও যে আমি হয়তো সিপিইউ কে বললাম যে তুমি 5 সেকেন্ড এখন তুমি স্লিপ করো, মানে সে কিন্তু এখন স্লিপ মোডে তোমার চলে যাবে 5 সেকেন্ড, সে কিন্তু সেই সময় কিন্তু সে কোনো কাজ করবে না। তাহলে আমি সিপিইউ কে স্লিপ মোডে রাখতে চাইছি, বা আমি হয়তো আমার প্রসেসটাকে হয়তো 5 সেকেন্ড হয়তো তোমার ডিলে করতে চাইছি, তার জন্য আমি বেসিক্যালি তোমার যে সিস্টেম করে হেল্প নেব তার নাম হচ্ছে স্লিপ। আমি তোমার কিছু তাকে হয়তো আমি তোমার স্লিপ মোডে তোমার রাখতে চাইছি, তো সেম সিস্টেম কল তোমার কিন্তু ইউজ করা হয় ইউনিক্স সিস্টেমে, স্লিপ। ওকে, স্লিপ। ওকে, নেক্সট তোমার হচ্ছে যে আমি হয়তো তোমার একটা কোনো টাইমার ফিক্স করে দিলাম যে এই টাইমের মধ্যে হয়তো আমার এক্সিকিউশনটা কমপ্লিট হবে। তো তার জন্য আমরা যে সিস্টেম কলটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে সেট টাইমার। তোমার এসটা ক্যাপিটালে আর টিটা তোমার কিন্তু ক্যাপিটালে, সেট টাইমার। ওকে, যার থ্রুতে আমি কোনো টাইমার আমি সেট করতে পারি। আর আমার ইউনিক্সে তার নামটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম কল। ওকে, আমি যতগুলো প্রসেস ব্যবহার করা হয় কোনো কম্পিউটার সিস্টেমে, সেই প্রত্যেকটা মানে প্রসেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা প্রসেসের কিন্তু একটা করে আইডি থাকে, তাকে বলা হয় প্রসেস আইডি। তো আমি যদি এখন জানতে চাই যে আমার সিপিইউ কোন কোন প্রসেসকে এক্সিকিউট করছে তার আইডি গুলো কি কি, তখন তার জন্য অপারেটিং সিস্টেম আমাকে বলবে, তখন সে এক্সিকিউট করবে একটা সিস্টেম কলকে, তার নাম হচ্ছে গেট প্রসেস আইডি, যেটা কিন্তু ক্যাপিটালে, প্রসেসের পিটা কিন্তু তোমার ক্যাপিটালে। ঠিক আছে, গেট প্রসেস আইডি, যার থ্রু দিয়ে আমরা কোন কোন প্রসেস আমার সিস্টেমে এখন এক্সিকিউট করছে তার আইডি গুলোকে আমরা জানতে পারবো। হয়তো তোমার P001, P101, তো আমার যদি ধরো তো 1000 নাম্বার অফ যদি তোমার প্রসেস রান করে আমার সিস্টেমে, তো প্রত্যেকটা প্রসেসের কিন্তু তোমার সেপারেট আইডি থাকবে। তো এটা কিন্তু একটা ইউনিক নাম্বার, যেটা কিন্তু প্রত্যেকটা প্রসেসকে তোমার অ্যাসাইন করে কে না অপারেটিং সিস্টেম।
ওকে, তাহলে কোনো প্রসেসের আইডি তোমার পেতে গেলে আমরা ইউজ করব গেট প্রসেস আইডি। আর আমার ইউনিক্স এর তোমার ওটাকে ইউজ করা হয় গেট পিআইডি। পিআইডি মানে কিন্তু প্রসেস আইডি, পি ফর প্রসেস আর আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, আবার তো আমরা তোমার তিনটে সিস্টেম করে এখানে দেখে নিলাম ইনফরমেশন মেইনটেনেন্সের জন্য, উইন্ডোজ এর ক্ষেত্রে বা ইউনিক্স এর ক্ষেত্রে। তারপর তোমার চলে আসছে কমিউনিকেশনস। নেক্সট টাইপের সিস্টেম কলের নাম হচ্ছে কমিউনিকেশনস। ওকে, আমরা এখন দেখবো যে কমিউনিকেশনের আন্ডারে তোমার কোন কোন সিস্টেম কল পড়ছে। কমিউনিকেশনস, আমরা তোমার একটা সার্ভিস পড়েছিলাম ওএস এর, তার নাম ছিল কমিউনিকেশনস, তাই না? তো তার থ্রু দিয়ে আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশনস করতে পারি, আমরা শেয়ার্ড মেমোরি ইউজ করতে পারি, বা আমরা মেসেজ পাসিং করতে পারি। দ্যাট ইজ দ্য কমিউনিকেশনস। তো কমিউনিকেশনস করার জন্য বেসিক্যালি তোমার তিনটে সিস্টেম কল ব্যবহার করা হয়। আমি এখানে একটা নাম বলবো, সেটা হচ্ছে ক্রিয়েট পাইপ। ক্রিয়েট পাইপ, তো এটা আমরা যখন ইন্টার প্রসেস যখন কমিউনিকেশনস করবো তখন এই পাইপিং এর কনসেপ্ট আমরা বলবো সেখানে। আমি এখানে কিছু বলছি না পাইপকে নিয়ে, ক্রিয়েট পাইপ। আর আমার ইউনিক্সে তোমার ইউজ করা হয় জাস্ট পাইপ, পিআইপিই। এছাড়া আরো আছে যে ক্রিয়েট ফাইল ম্যাপিং, ম্যাপ ভিউ অফ ফাইল। তো এটা আমরা কিন্তু তোমার যখন আমরা ইন্টার প্রসেস যখন কমিউনিকেশনস করবো তখন পাইপের কনসেপ্টটা আমরা জানবো, যে হোয়াট ইজ পাইপিং বা হোয়াট ইজ পাইপ। আর এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপের সিস্টেম কল, তার ডিফারেন্ট এক্সাম্পল উইথ রেসপেক্ট টু দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যান্ড উইথ রেসপেক্ট টু দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য ওভারঅল ডিসকাশন অন সিস্টেম কল। যদি আমাদের শর্ট নোট আসে তাহলে আমরা এখন নিশ্চয়ই লিখতে পারবো যে হোয়াট ইজ সিস্টেম কল, আর তার ডিফারেন্ট টাইপের সিস্টেম কল, আর তার ডিফারেন্ট টাইপের এক্সাম্পল উইথ রেসপেক্ট টু দ্য উইন্ডোজ অ্যান্ড উইথ রেসপেক্ট টু দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম। ওকে, তো এটা হচ্ছে সিস্টেম কলের কিন্তু বেসিক কনসেপ্ট। বল এটা বুঝতে পারলে কিনা সবাই? সবাই এটা বুঝতে পারলে কিনা আমাকে বলো। হ্যাঁ, গেট প্রসেস আইডি, জিটা ক্যাপিটালে, গেট প্রসেস আইডি। আর ইউনিক্সে ইউজ হচ্ছে গেট পিআইডি। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি আমি ডায়াগ্রামটা আমি আরেকটু ফ্রেশ করে দিই। ডায়াগ্রামটাকে। এটা আমার হার্ডওয়্যার। ওকে, এটা হচ্ছে আমার কার্নেল, আমি কে লিখলাম, তার উপরটা হচ্ছে আমার সেল। ওকে, এটা হচ্ছে আমার সেল, আর তার উপরটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আমি ওই লেয়ারটাকে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আর এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপরে বসে আছে ইউজার। এটাকে ফলো করবে, এই ডায়াগ্রামটা ফলো করবে। ঠিক আছে, হার্ডওয়্যার, কার্নেল, সেল, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ইউজার, এটাকে ফলো করবে। ওকে, তো বলো আজকে যেটা পড়ালাম পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট, কিছু করার নেই। থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে এইভাবে যতটা ডিটেলসে এক্সপ্লেন করা যায় তত কিছু ডিটেলস আমি বলেছি, যাতে তোমরা বুঝতে পারো। তো বলো সবাই বুঝতে পারলে কিনা বলো আজকের কনসেপ্টটা। আমরা নেক্সট দিন তোমার কিন্তু আমরা প্রসেস ম্যানেজমেন্ট পড়বো। ওকে, আমরা নেক্সট দিন তোমার প্রসেস ম্যানেজমেন্ট পড়বো, সেখানে আমরা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং টপিক প্রসেস ম্যানেজমেন্ট। আর ডিফারেন্ট টাইপ অফ ওএস বা স্পুলিং কনসেপ্টগুলো না তোমার কিছু ভিডিও আমি শেয়ার করবো, সেটা তোমরা একটু দেখে নেবে। তো সেটাও খুব ইন্টারেস্টিং। বা ডিফারেন্ট টাইপের অপারেটিং সিস্টেম, আমাদের ডিফারেন্ট টাইপের অপারেটিং সিস্টেম আছে, আমি তো নাম জানি সবাই, তাই না? কি কি নামগুলো জানো কেউ? আমাকে একটু বলো দেখি কি কি টাইপের ওএস আছে, একটু বলো দেখি। আমি কিন্তু পড়েছি আইটি সিস্টেমে। আইটি সিস্টেমের মধ্যে কিন্তু আমরা তোমার পড়েছি ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম। এটা তো এক্সাম্পল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ফার্স্ট ওয়ান হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, বা ব্যাচ প্রসেসিং বলা হয় এটাকে, বা ব্যাচ অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং, হ্যাঁ, ওটাকে টাইম শেয়ারিং সিস্টেম বলা হয়। ঠিক আছে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আছে, মাল্টি প্রসেসিং সিস্টেম আছে, মাল্টি প্রোগ্রামিং সিস্টেম আছে। ওকে, তো
রিয়েল টাইম অপারেটিং, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ওকে, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। তো ডিফারেন্ট টাইপের ওএস আছে। ওকে, সো এই প্রত্যেকটা টাইপের ক্লারিফিকেশন আমরা একটা ভিডিও শেয়ার করবো, সেখানে একটু দেখে নেবে। জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা আমরা আইটিতেও এটা আমরা পড়েছি এই কনসেপ্টটা। ওকে, এটা হচ্ছে তোমার টাইপস অফ অপারেটিং সিস্টেম। আর রিয়েল টাইম যে অপারেটিং সিস্টেম আছে, তো সেই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা আসে অনেক সময় শর্ট নোটে, যে রাইট শর্ট নোট অন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তো একটা সফট রিয়েল টাইম আছে, একটা হার্ড রিয়েল টাইম আছে, দুটোর মধ্যে ডিফারেন্সও আবার পরীক্ষা অনেক সময় আসে। তো সেটা আমরা ওখানে ওইটা দেখলে আমরা সেটাকে আমরা ক্লারিফাই করতে পারবো। ওকে, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, মানে এখন যাকে আমরা ওএস বলছি, টাইপ অফ ওএস বলছি না, তো সেই টাইপটা কিন্তু একটা সময় কি আমাদের ফিচার্সে দাঁড়িয়ে গেছে। এখন যে কোনো অপারেটিং সিস্টেম, মানে যখন আমরা হয়তো ইনস্টল করি আমাদের মেশিনে, আমি প্রথমেই দেখি যে সেটা মাল্টি প্রোগ্রামিং কিনা বা মাল্টি প্রসেসিং কিনা। কারণ মাল্টি প্রসেসিং তখনই বলতে পারি যে মাল্টিপল প্রসেসকে রান করতে পারে অ্যাট এ টাইম। আমরা গান শুনছি, আমরা হয়তো নেট সার্ফিং করছি ব্যাকএন্ড, হয়তো আমরা তোমার ব্যাকএন্ডে গান শুনছি, আমরা হয়তো ফোরগ্রাউন্ডে হয়তো আমরা নেট সার্ফিং করছি, হয়তো ব্যাকএন্ডে হয়তো একটা কোনো ফাইল আমার ডাউনলোড হচ্ছে। তাহলে কিন্তু ডিফারেন্ট প্রসেস কিন্তু বা ডিফারেন্ট প্রোগ্রাম কিন্তু আমার একসাথে কাজ করছে বলেই তো আমরা গান শোনার সঙ্গে সঙ্গে আমরা তো কিছু টাইপ করতে পারছি বা কিছু হয়তো নেট সার্ফিং করতে পারছি। তো এখন এগুলো কিন্তু তোমার বর্তমান দিনে তোমার সমস্ত ওএস এর একটা করে ফিচার্স। ওকে, আবার ধরো টাইম শেয়ারিং সিস্টেম, হ্যাঁ, বা রিয়েল টাইম সিস্টেম। তো রিয়েল টাইম সিস্টেম তোমার সেখানেই ব্যবহার করা হয় যেখানে হয়তো আমার টাইমটা সব থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমি চাইছি যে একটা হয়তো আমার সিস্টেম আছে, যে সিস্টেমটা হয়তো যেমন ধরো এয়ার ট্রাফিক কন্ট্রোল, বা হয়তো মেডিকেল ইমাজিং সিস্টেম, বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম। তো যেখানে তোমার হয়তো টাইমটা খুব বড় ফ্যাক্টর। যে টাইম যদি তোমার ধরো হয়তো 1 সেকেন্ড যদি আমার মানে আগু পিছু হয়ে যায়, সাপোজ আমার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে যে টাইমটা যদি তোমার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি তোমার ধরো আগে পরে হয়ে যায় সিগন্যাল দিতে, তাহলে কিন্তু বড় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো টাইমটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর আমার কাছে। ওকে, তো সেরকম টাইপের ডিফারেন্ট আমরা এখানে সিস্টেম দেখবো। তো সেটা একটু পড়ে নেবে, আমি যেটা দেবো ভিডিওটা একটু দেখবে, তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পারবে। জাস্ট গল্প মতো করে বলা আছে পারে, আর কিছু না। আর প্রত্যেকটা টাইপের অপারেটিং সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ। যেমন মাল্টি প্রোগ্রামিং, তার কিছু অ্যাডভান্টেজ, তার কিছু ড্রব্যাক আমাদেরকে জানতে হবে। মাল্টি প্রসেসিং সিস্টেম, তার কিছু অ্যাডভান্টেজ, তার কিছু ড্রব্যাক আমাদেরকে জানতে হবে। ওকে, সো সেটা একটু দেখবে। আর একটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাফারিং আর হচ্ছে স্পুলিং। ওকে, তো হোয়াট ইজ স্পুলিং বা হোয়াট ইজ বাফারিং, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাফারিং এন্ড স্পুলিং। ওকে, তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু স্পুলিং, তো স্পুলিং কেউ জানো হোয়াট ইজ স্পুলিং? কিন্তু আমরা ইউজ করি স্পুলিং কনসেপ্ট আমাদের রিয়েল লাইফে, কিন্তু আমরা ব্যবহার করি, আমরা কিন্তু এর সঙ্গে কিন্তু হ্যাবিচুয়েটেড। স্পুলিং কনসেপ্ট সবাই নিশ্চয় আমরা প্রিন্ট করতে পারি, তো আমাদের প্রিন্টার দিয়ে পারি, আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, ধরে নাও আমি একটা মেশিনে বসে হয়তো আমার 4টে ওয়ার্ড ফাইল আছে, হয়তো 4টে আমার ডিফারেন্ট সাবজেক্টে তোমার নোটস আছে, আমি নোটস দিয়েছি। তো তুমি তোমার মেশিনে বসে তুমি এখন প্রিন্টারে সেই নোটস গুলোকে তুমি প্রিন্ট করবে। ওকে, তুমি ফার্স্টে হয়তো ওএস এর নোটসটাকে তুমি হয়তো ইউনিট 1টাকে তুমি হয়তো প্রিন্টে বসিয়েছো। সেই প্রিন্ট তোমার ধরো হচ্ছে হয়তো 50টা পেজ, ইউনিট 1 এর 50টা পেজ ধরো প্রিন্ট হচ্ছে। তুমি সেই প্রিন্টটা কমপ্লিট না হতে হতেই তুমি আবার প্রিন্ট অপশনে গিয়ে তুমি হয়তো জাভার একটা নোটসকে তুমি হয়তো প্রিন্ট করতে দিয়ে ফেলেছো। ওকে, তারপর ধরো তুমি হয়তো কম্পিউটার নেটওয়ার্কে হয়তো কোনো নোটসকে তুমি হয়তো প্রিন্ট করতে দিয়ে দিয়েছো। তাহলে আমার কি একটা প্রিন্ট কমপ্লিট হওয়ার পর, ওএস এর প্রিন্টটা হওয়ার পর কি আমাকে আবার প্রিন্ট অপশনে কি আমাকে আবার প্রিন্ট দিতে হবে ডিবিএমএসটাকে বা হয়তো নেটওয়ার্কটাকে? হবে না, হবে না। আমার এক্সাম্পলটা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এখন তো কমপ্লিট হয়নি। তাহলে আমি যে জবগুলোকে আমি দিলাম প্রিন্টারকে, তো প্রিন্টারের মধ্যে কিন্তু তোমার একটা মেমোরি আছে, সে কিন্তু তোমার স্পুল করে রেখে দিচ্ছে আমার প্রত্যেকটা জবকে, যে জবগুলো তাকে আমি প্রিন্ট করতে দিয়েছি। তাহলে আমার কিন্তু আর প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। আমার
ওএস এর প্রিন্টটা হওয়ার পরই কিন্তু তোমার ডিবিএমএস এর প্রিন্টটা হবে। তোমাকে কিন্তু আর প্রিন্ট অপশনে তোমাকে আর প্রিন্ট দিতে হবে না। তাহলে আমার ওএস এর যখন ফাইলটা যখন প্রিন্ট হচ্ছে 50টা পেজ, সেই সময় কিন্তু আমার ডিবিএমএস এর ফাইলটা ওই প্রিন্টার স্পুলিং এর মধ্যে গিয়ে কিন্তু তোমার স্টোর হয়ে গেছে, বা ওই প্রিন্টার মেমোরির মধ্যে কিন্তু তোমার গিয়ে স্টোর হয়ে গেছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রিন্টার স্পুলিং। মানে আমরা সাইমেলটেনিয়াসলি কোন পেরিফেরাল অপারেশনস কে আমরা অনলাইন অ্যাক্সেস করতে পারি। এটা তোমার ফুল ফর্মটা হচ্ছে সাইমেলটেনিয়াস পেরিফেরাল অপারেশনস অনলাইন, বা সাইমেলটেনিয়াস মানে হচ্ছে যে ধরনের হয়তো মাল্টিপল ইউজার হয়তো প্রিন্ট কমান্ড দিয়েছে, তো প্রিন্ট আমার প্রিন্টার কিন্তু আমার অ্যাকসেপ্ট করবে প্রত্যেককে রিকোয়েস্টকে। সাপোজ ধরো না তুমি এটা কোনো প্রিন্টারকে ধরো না তুমি হয়তো শেয়ার করেছো মাল্টিপল মেশিনের মধ্যে ল্যানের থ্রু দিয়ে, ল্যান কানেকশনের থ্রু দিয়ে, তো প্রিন্টার শেয়ারিং করা যায়। আমার ধরো 5টা হয়তো মেশিন আছে ল্যাবে, আর হয়তো একটাই প্রিন্টার আছে, তো 5টা মেশিন তোমার কিন্তু শেয়ার করেছো মানে সেম প্রিন্টারকে, শেয়ারিং করা আছে ওভার দ্য নেটওয়ার্ক। এবার এই 5টা মেশিন তোমার ধরো 5টা ইউজার বসে আছে, হয়তো ইউজার 1 প্রিন্ট দিয়েছে, ইউজার 2 প্রিন্ট দিয়েছে, ইউজার 3 প্রিন্ট দিয়েছে, ইউজার 4 প্রিন্ট দিয়েছে। যে আগে প্রিন্ট দিয়েছে তার কিন্তু প্রিন্টটা আগে বেরোবে প্রিন্টার থেকে। আর সেই সময় ধরো একই টাইমে ধরো হয়তো 1 সেকেন্ড আগে পরে হয়তো ধরো হয়তো আরো তোমার ইউজার 2 বা ইউজার 3 বা ইউজার 4 তোমার প্রিন্ট দিয়েছে। তো তাদের যে প্রিন্টিং যে জবটা সেটা তোমাকে গিয়ে কিন্তু ওই প্রিন্টার স্পুলিং এর মধ্যে কিন্তু আগে কিন্তু স্টোর হয়ে থাকবে। তাহলে ইউজার 1 এর প্রিন্টটা বেরোনোর পর ওই সেম প্রিন্টটা দিয়ে কিন্তু ইউজার 2 এর যে প্রিন্ট দিয়েছে বা যে জবটা দিয়েছে সেটা কিন্তু তোমার প্রিন্ট হয়ে তারপরে বেরোবে, তারপরে ইউজার 3, তারপরে ইউজার 4। তো এই কনসেপ্টটা, হ্যাঁ, তাহলে ইন কিউ, তাহলে যে আমাদের তোমার এই কিউর মধ্যে তোমার যে স্টোর হচ্ছে দ্যাট ইজ আ প্রিন্টার স্পুলিং কনসেপ্ট। তো প্রিন্টার স্পুলিং কনসেপ্টের জন্যই কিন্তু মাল্টিপল ইউজার তোমার একসাথে তোমার মাল্টিপল জবকে তারা প্রিন্ট করতে পারছে, যাতে আমাদের কিউর মধ্যে গিয়ে আমার ওটা স্টোর থাকে। ওকে, তো এখানে তোমার বাফারিং কনসেপ্টটা এর মধ্যে তোমার আছে, তো এটা একটু দেখে নেবে ভিডিওটা, আমি জাস্ট ওটাকে শেয়ার করব। এটা হচ্ছে প্রিন্টার স্পুলিং এর মেন কনসেপ্ট। এখানে তোমার সিপিইউর কিছু কন্ট্রিবিউশন আছে বা আদার্স ডিভাইসের আইও ডিভাইসে তোমার কন্ট্রিবিউশন আছে, হ্যাঁ, সেগুলো আমি ওখানে বলেছি, একটু জাস্ট ওটা দেখে নেবে। প্রিন্টার স্পুলিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রিন্টার স্পুলিং কি বললাম ফুল ফর্মটা, স্পুলিং এর ফুল ফর্মটা কি বললাম, স্পুলিং এর ফুল ফর্মটা কি বললাম বলো, তার মনে আছে দেখি। কি বললাম, কারো মনে নেই। এস ফর সাইমালটেনিয়াস, P for peripheral, operations online. ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। কোনো কোশ্চেন্স তোমাদের থেকে, কোনো কোশ্চেন্স? হুম 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 হুম